বাদামে চাটা দেন, চানাচুরি চাটা দেন, মোবাইলে চাটা দেন, তাহলে গায়ের ভাষা মুখ পেট চাটার মতো হবে। উপরের তে ব্রেক হয়ে যাবে। আমি যত ভালো বক্তা হই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, কত উপাধি দেয় বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বিশ্ববিখ্যাত আল্লামাতুদ দাহার, কুমকুমাতুন নাহার, কেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গোড়া, বাঁশঝাড়ের মুড়ো, পোস্টারে উপাধি লিখতে লিখতে পেরেসের কলম শেষ, কালি শেষ। অত ভাও কথা লেখার দরকার নেই। যেদিন বক্তার নামে বেশি প্রশংসা ঝাড়া হয়, ওই দিন বক্তার ভিতরে একটা ওজব আসে, একটা অহংকার আসে, আর তার মাথায় কথা আসে না, উপরের থেকে সব ব্রেক হয়ে যায়। বিশ্ব ইজতেমা চলতেছে, দেখেন বিশ্ব ইজতেমা পৃথিবীতে হদের পারে সবচেয়ে বড় মজমা বিশ্ব ইজতেমা। একজন বক্তারও কি নাম কয়? এত বড় হুজুর, অত বড় হুজুর, বিশ্ববিখ্যাত, হ্যাঁ পাকিস্তানে এই সে কিচ্ছু কয় না। কে যে কখন বয়ান করে না আমি জানতে পারলাম না, ঠিক কিনা? এরকম যদি হয়, বক্তার ভিতরে তাওয়াজু আর নম্রতা আসে, আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। আর আমারে আগে আনার জন্য 40 খান মোটরসাইকেল, 300 পুলিশ লাগবে, 5 খান হেলিকপ্টার লাগবে, 500-700 যুবক লাগবে, এরপরে গেট লাগবে 20 দিয়ে। এই ভিতর দিয়ে ঢুকতে ঢুকতে অহংকারে হুলিয়ে ব্যাঙ্গের মতো টাস করে বেটি যার মতো হয়ে যায়। শেষে কি করতে কি কয় টের পায় না। জীবনও আমার নামের সাথে কোনো উপাধি কেউ লাগাবেন না, কোন অনুরোধ থাকলো। সেরে বলবেন এখন নাসি রস করবে, একটু করলেও যথেষ্ট। মৌলানা টলানো কর দরকার নেই। কি দরকার আছে? কি হয়েছে মৌলানার? কি হয়েছে? কিছু হতে পারি নেই। একেবারে দেশে ফাতা করে ফেলে, 2টা করবো, ওটা করবো, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর বরবো, খায় রাস্তা ঘাটে খাল বানাই দেবো, এত ভাও কথা কর দরকার নেই। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমার ইখলাস দিক, আপনাদেরকে ইখলাস দিক, কথাগুলো শুনে আমল করা তৌফিক দান করেন, বলেন আমিন। সবচেয়ে বড় ইবাদত কি? আমরা এখান থেকে সবচেয়ে বড় ইবাদতটা নিয়ে যাব, রাজি আছেন ইনশাআল্লাহ? সবচেয়ে বড় ইবাদত, একেবারে বিশ্ব সেরা সবচেয়ে বড় ইবাদত নিয়ে সবচেয়ে বড় আবেদ হয়ে যাওয়ার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দিক তাকান, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। খেয়াল করতেছেন? চাটা দেবেন তো ইনশাআল্লাহ জায়গা মতো। বাদামে চাটলে কিন্তু ভাষায় চাটা হয়ে যাবে, এদিক খেয়াল। আল্লাহ পাক বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। আমার সুর নাই, আমি একটা গজলও ইনশাআল্লাহ গাইতে পারবো না, কারণ বুখারী শরীফ পড়াই, ওর মধ্যে গজল নাই। কোরআন শরীফ পড়াই, তার মধ্যে গজল নাই। তাফসীর পড়াই, তার মধ্যে গজল নাই। তিরমিজি, মুসলিম, আবু দাউদ সব হাদিসের কিতাব পড়াই, কোনো জায়গা গজল নাই। সাহাবায়ে কেরাম হজ করছে, গজল গাই নেই। আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজিওয়ালা। এরপরে মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি, আনোয়ার শাহ কাশ্মীরি, হুসাইন আহমদ মাদানী, যত বুজুর্গানে দিন দেখছি কেউ গজের মধ্যে গান গাই নাই। সাইদি সাহেবের বয়ানের মধ্যে গজল পাই নেই, গান পাই নেই। সরমনের পীর সাহেবের হজের মধ্যে গজল পাই নেই, গান পাই নেই। কোনো জায়গা পাই নেই, বিদ্যা শিখি নেই, মুখস্থ করি নেই। শিখছি কোরআন আর হাদিস, তার সাথে মিলিয়ে, বাস্তবকে মিলিয়ে কিছু কথা বলার চেষ্টা করি। সুরও নাই, তালও নাই, সুরও নাই, নূরও নাই। আপনারা বিরক্ত হবেন? বুঝবেন তো ইনশাআল্লাহ? নিয়ে যার নিয়ত আছে। আল্লাহ পাক, আমি শুরুতে অল্পের মধ্যে বলে ফেলাইছি, 5টা জিনিস বানাইছে আল্লাহ হাত দিয়ে। কয়টা? যার উপরে যার মেহনত যত বেশি, তার প্রতি তার দরদও তত বেশি, ঠিক না? সন্তান জন্ম দিতে বাপের চাইতে মায়ের পরিশ্রম কম না বেশি? মায়ের পরিশ্রম বেশি না? বাপের কি বা পরিশ্রম, যেটা হবার হয়ে গেছে। বাকি সম্পূর্ণ পরিশ্রম তো মায়েরই। 9-10 মাস পেটে রাখা, খাইতে পারে না, শুইতে পারে না, ঘুমাইতে পারে না, বাথরুম করতে পারে না, কত ঝামেলা। সর্বোপরি কষ্ট, ডেলিভারি যন্ত্রণা। হাজারো মা বাচ্চা ডেলিভারির সময় মারা যাচ্ছে। জীবনে কত বড় পরিশ্রম করলে যে মানুষ পরিশ্রমের ভিতর দিয়ে মারা যায়। মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে, একজন পুরুষ যদি 50 বছর পর্যন্ত জীবনে শ্রেষ্ঠ পরিশ্রম একটানা করে, তার এই 50 বছরের পরিশ্রমকে একত্রিত করলে যতটুকু হবে, একজন প্রথম মা তার প্রথম সন্তানকে নর্মাল ডেলিভারি দিতে তার চাইতে বেশি পরিশ্রম হয়। যার কারণে সন্তানের প্রতি মায়ের দরদও বেশি, বাপের চাইতে মায়ের পরিশ্রম বেশি, কষ্ট বেশি, এজন্য সন্তানের প্রতি দরদও বেশি।
আপনারও নিজের করা জিনিসের প্রতি যে দরদ, অন্যের করে দেওয়া জিনিসের প্রতি সে দরদ হবে না। দেখি এক যুবক বসে বসে এক জোড়া সিরা স্যান্ডেল, দামি একটা শাল, শাল চেনেন তো, 2025 সাল, কাশ্মীরি শাল, 12,000 টাকা দামের শাল। এই শালের কেনি দিয়ে স্যান্ডেল পরিষ্কার করতেছে। স্যান্ডেল জোড়ার বয়স বছর 3 কবে। ওরে মুসির দোকানি নিয়ে পাল্টাতি ওর মূল ফ্রেমে কিচ্ছু নাই, ওই জোড়া তালি দিয়ে স্যান্ডেল হয়ে গেছে। সেই স্যান্ডেল মালিশ করতেছে, পরিষ্কার করতেছে 12,000 টাকা দামের শালের কেনি দিয়ে। জিজ্ঞেস করলাম, এই যুবক, এমন ছেঁড়া স্যান্ডেল এই দামি শাল দে মুসিস, ঘটনা কি? শাল কার আর স্যান্ডেল কার? কয় স্যান্ডেল জোড়া আমি 3 বছর আগে কিনছি, ভ্যান চালাইয়া, গায়ের রক্ত পানি করা, ঘাম জড়ানি টাকা দিয়া। আর শালটাই গত বছর আমার শ্বশুর দেশে। শাল দেশে কিনা শ্বশুর, কিন্তু তোর পয়সা লাগে নাই। আর স্যান্ডেল কিন্তু নিজের রক্ত পানি করা টাকা দিয়ে কিনছে, যার কারণে স্যান্ডেলের প্রতি এমন মায়া। শ্বশুরের দেওয়া 12,000 টাকা দামের শালের কেনি দিয়ে স্যান্ডেল মোছে। ওই শাল যদি ও নিজের টাকা দিয়ে কিন্তু স্যান্ডেল মোছা তো দূরের কথা, গায়েও দিত না, তোর মাহাইয়া ট্রাঙের মধ্যে থুয়ে দিত। বছরে একবার রোদি বেরোইয়া টানাইতো, তার ওই সিয়া জায়গা যে দাঁড়াতো, শাল গায়ে দেওয়া যাবে না, শালে ছায়া দাঁড়াই, এর বেশি আর শালরে ব্যবহার করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছি সব সৃষ্টি করেছি আমি কোন শব্দ দিয়া? আর এই 5টা জিনিস বানাইছি আমি হাত দিয়া। তোর মধ্যে বাকি 4টের চাইতে মানুষের উপরে আমার দরদ বেশি। আমার আরশও জান্নাতে যাবে না, আমার কলম জান্নাতে যাবে না, তৌরাত কিতাব জান্নাতে দেওয়া হবে না। আরে জান্নাতে আদম তো আলাদা একটা জান্নাতি, ও জান্নাত নিজে কোনো স্বাদ উপভোগ করবে না, একমাত্র মানব জাতি জান্নাত উপভোগ করবে। ফেরেশতারা জান্নাতে যাবে না, ফেরেশতারা জান্নাতে যাবে না, জিন আর ইনসান দুইটা জাতি জান্নাতে আর জাহান্নামে যাবে। কথা বলি ঠিক কি ঠিক না? এই জন্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে বানাইছে বড় দরদ কইরা। এই মানুষকে জাহান্নামে যাইতে দেখলে আল্লাহর খারাপ লাগবে। মানুষ জাহান্নামে আল্লাহই দেবেন, কিন্তু মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ বানান নাই। যদি জাহান্নামে দেওয়ার জন্য বানাইতেন, সর্বপ্রথম মানুষ আদমকে বানাইয়া আল্লাহ জাহান্নামের মধ্যে রাখতেন। দুনিয়ায় আসার আগে কোথায় রেখেছিলেন জানা আছে? কোথায়? জান্নাতে রেখেছিলেন। যদি জাহান্নামের জন্য বানাইতেন তাহলে 6 মাস জান্নাতে রাখতেন, 6 মাস জাহান্নামে রাখতেন, 2 জায়গা ঘুরাই টুরাই তারপরে দুনিয়ায় পাঠাইতেন। আদম নবীকে আল্লাহ জাহান্নামের ভিতরে 1 সেকেন্ডও রাখেন নাই। প্রমাণ হলো মানুষকে বানাইছে আল্লাহ জান্নাতের জন্য। ও দোস্ত বন্ধু, এই জন্য আল্লাহ পাক মানুষকে বাঁচানোর জন্য, জান্নাতে দেওয়ার জন্য হাজারো পথ তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ও বান্দা, তুমি আমাকে পাইতে হলে তোমার জন্য রাস্তা দরকার। এই রাস্তা আমি হাজার হাজার রাস্তা তৈরি করে রেখেছি। তুমি যে কোনো রাস্তায় বৈধ পথে চেষ্টা করলে আমাকে পাইয়া যাইবা, যাতে তুমি কোনো না কোনো ভাবে জান্নাতে যাইতে পারো। তুমি দুনিয়ায়, তোমার দুনিয়ায় যাওয়ার সূচনা তোমরা জানো। শয়তান ইবলিস ধোঁকা দিয়ে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় নিয়েছে। দুনিয়ায় যাওয়ার পরে আবার তোমাদেরকে জান্নাতে আসতে দেবে না। এজন্য সে প্রতিজ্ঞা করে গেছে, সে আমার কাছে বলে গেছে, সুম্মালা উগবিয়ান্নাহুম আজমাইন, সমস্ত মানুষকে আমি ধ্বংস করব, সবাইকে আমি ধোঁকা দেব, ধোঁকা দিয়ে জাহান্নামে পৌঁছাইয়া দেব। যত গুনার কাজ, সমস্ত গুনার কাজ আবিষ্কার করবে শয়তান, আর যত নেকের কাজ, সব নেকের কাজের পরামর্শ দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা ঈমানদার, যারা মুমিন, তারা আল্লাহর বন্ধু। একটু বলেন আলহামদুলিল্লাহ। যারা ঈমানদার, যারা মুমিন, তারা কার বন্ধু? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বন্ধু, আর তারা আল্লাহর বন্ধু। আল্লাহ যার বন্ধু, আল্লাহ তারে কি কাজ করেন, কি খেদমত করেন? আল্লাহ পাক বলেন, আমি যাদের বন্ধু, আমার বন্ধু যারা, আমার বন্ধুদেরকে আমি অন্ধকারের থেকে আলোর দিকে নেই। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, বেঈমান, মুশরিক, ইহুদ, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের দোস্ত হলো আউলিয়াউহুমুত তাগুত, তাদের দোস্ত হলো শয়তান। আর শয়তানের কাজ কি? ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, সে মানুষদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নেয়। কথা বোঝেন, খেয়াল করেন, মানুষকে আলোর থেকে
অন্ধকারের দিকে নেয়। যত গুনার কাজ আছে বিশেষ করে বড় বড় গুনাহ, এগুলো কি আলোতে করা যায় না অন্ধকারে করতে হয়? বোঝেন নাই? মদ কি ওপেনে খায়? মদ গাঁজা এবা ফেন্সিডিল ওপেনে খায় না গোপনে খায়? অন্ধকারে খায়। চুরি কি দিনের বেলা করে না রাত্রে করে? রাতের অন্ধকারে করে। ডাকাতি দিনে বেশি করে না রাত্রে করে? রাতের অন্ধকারে করে। জিনা ব্যভিচার কি খোলা জায়গা করে না গোপনে অন্ধকার জায়গা করে? অন্ধকার জায়গা করে। সুদিয়া কারবার কি ওপেনে খোলামেলা করে না গোপন জায়গা যেয়ে করে? গোপন জায়গা অন্ধকারে করে। ঘুষের টাকা লেনদেন কি খোলামেলা করে নাকি গোপনে করে? গোপনে করে। যত বড় গুনার কাজ সব গোপনে করে, অন্ধকারে করে। শয়তান মানুষকে আলোর দিকে অন্ধকারের দিকে নেয়, ঠিক কিনা? আর মুসলমানের যত বড় বড় ইবাদত এগুলো গোপনে না ওপেনে? অন্ধকারে না আলোতে? ঈদের নামাজ কি ঘরের ভিতরে গোপনে পড়ি না খোলা মাঠে? জুমার নামাজ গোপনে ঘরের মধ্যে না খোলা মসজিদে? খোলা মসজিদে। ইজতেমা খোলা মাঠে, চরমুনার ময়দান খোলা মাঠ, শর্ষিদের মাঠ খোলা মাঠ, ওয়াজের মাঠ খোলা মাঠ, ঈদগাহ খোলা মাঠ, জানাজার নামাজ খোলা মাঠ, টুপি পরি খোলা জায়গায়, দাড়ি রাখি খোলা অবস্থায়, জুব্ব পরি খোলা অবস্থায়, কোরআন তিলাওয়াত করি খোলা মেলা, তাবলীগের কাজ করি খোলা মেলা, ওয়াজ নসিহত করি খোলা মেলা। সব ইবাদত বড় বড় কাজগুলো খোলা মেলা করা যায়, ঠিক কি ঠিক না? বান্দাদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে আনে আল্লাহ তাআলা। তো শয়তানের কাজ হলো গুনার কাজ আবিষ্কার করা। ও দুনিয়ায় আইসেই গুনার কাজ আবিষ্কার করে ফেলাইছে, দুই ভাগ করে দিয়েছে। কি সুন্দর নিউ নিউ গুনাহ আবিষ্কার করতেছে, নতুন নতুন। ওরে তো আল্লাহ এক গাদি এলেম দিয়েছে, ওর এলেমের অভাব নাই, নতুন নতুন গুনাহ আবিষ্কার করে। আমাদের ছোটবেলায় পহেলা বৈশাখের পান্তা ইলিশ শুনি নাই, মুরব্বীরা শুনছেন কি আমি জানি না। এই কয় বছর হলো পান্তা ইলিশ আবিষ্কার করছে। পয়লা বৈশাখে সকালবেলা বা ভোরবেলা এক প্লেট পান্তা ভাত আর এক পিস পচা ইলিশ এ খাতি পারলি আগামী এক বছর একটা উমরার সওয়াব পাওয়া যায়। জুতোর বাড়িতে সল খুলিয়ে ফেলা দেবে ফেরেশতারা, পান্তা খাওয়াই ছাড়িয়ে দেবে। কথা কন, গরুটিও পান্তা ভাত খাতি চাই না। আমার বাড়ি গরু আছে, গরুরও পান্তা ভাত দিয়ে হয় মাঝে মাঝে। যদি ভাত একটু পচা হয়ে যায় এক চুমুক খাইয়ে গ্যাল গ্যাল করে ডেক ছাড়ে, কাকি অ্যান্টাসিড আছে নাকি? গরুতেও ভান্তা ভাত খায় না, ফকিরিও ভান্তা ভাত খায় না। কতক্ষণ আগে ফকিররা ভান্তা মানে চেয়ে খাইতে, এখন ফকিরিও ভান্তা খায় না। আমার বাড়ির দ্বারা এক ফকির আছে, খালি ভান্তা না নর্মাল চাউলও খায় না। এ বুড়ো এক ফকির গ্রাম ভরে কালেকশন করিয়ে দেয় যে দোকানে চাউল বিক্রি করে ফেলে। আমি একদিন ধরছি, চাচা বিক্রি করো তো, খাওয়ার জন্য তা বেঁচে ফেলো কে? বাবা এই 12 ভেজালি চাল খাওয়া যায় না। তুই কি খাও? আমি পাইজাম মিনিকাট এগুলো ছাড়া কাটি পারি না। আর পয়লা বৈশাখে দেশের শীর্ষস্থানীয় মানুষ সহ বটমূলে যাবে, এ পার্কে যাবে, ও পার্কে যাবে। পয়লা বৈশাখে পান্তা ইলিশ এটা আবিষ্কার করছে আল্লাহ না শয়তান? একটু বলেন আল্লাহ না শয়তান? আজকে ফেব্রুয়ারির কয় তারিখ গেল? 1, কালকে 2। যুবকরা কদি 14 তারিখ কবে? চালাক হয়ে গেছে, স্বীকার করবে না, জানি সবাই হিসেব করে রাখছে। তোমার মোটর সাইকেলের পিছনে কোন পাওয়ার ব্যাংক বসাবা? পাওয়ার ব্যাংকও রেডি আছে। পাওয়ার ব্যাংক চেনেন? মোটর সাইকেলের পিছনে অর্ধ উলাঙ্গিনী যুবতী মাইয়া একটা যদি ঘোড়া সাজায় বসায় তাহলে যুবকদের পাওয়ার বাড়ে, মোটর সাইকেলে শুধু পিক আপ বাড়ে। এর নাম হলো পাওয়ার ব্যাংক। রাতভর পাওয়ার ব্যাংক নিয়ে মার্চ করবে, দিন রাত করে আকাম করবে। আজ থেকে 10-12 বছর আগে, আজ থেকে 5-7 বছর আগে এটা ছিল না। এই কি বলা হয় 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামে যেটা, এই দিবসটা আবিষ্কার করছে, এটা আল্লাহ রসুল না শয়তান? কথা বল না কেন? আল্লাহ রসুল না শয়তান? লক্ষ লক্ষ নারী, লক্ষ লক্ষ যুবতী নারী 14ই ফেব্রুয়ারিতে ধর্ষিতা হইয়া তারা হারামজাদা সন্তান অবৈধ গর্ভধারণ করবে, আর দুনিয়ায় যারো সন্তান হারামজাদা আর জারিওর বাচ্চার পোটাংশন দেবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই কাজকে আল্লাহ করায় না শয়তানে শিখাইছে? শয়তানের শিখাইছে, ঠিক না? যত দিবস আছে নোংরা দিবস, সমস্ত দিবসের আবিষ্কারক কে? শয়তান। এমন করে শয়তানে যে গুনাহগুলো আবিষ্কার করছে, গুনাহগুলোকে আল্লাহর পরিভাষায় 2 ভাগে বিভক্ত করছে, কবিরা গুনাহ আর সগীরা গুনাহ। কি গুনাহ? কি গুনাহ? একটু বলেন কি গুনাহ? কবিরা আর সগীরা। সব গুনাহ শয়তানে তৈরি করেছে, একটা আল্লাহ পাক তৈরি করে নাই। কি গরম আছে নাকি? কি তোমরা খাতে পারো? হ্যাঁ, এই এক কাপের ভিতরে চা হবে 2 প্রকার, দুধ চা আর লাল চা, এদিকে কালা চা।
হ্যাঁ? একেবারে হালকা করে ভালো গরম দিয়ে অল্প একটু চা আনবা। ওই 1 কাপ দিয়ে 20 কাপ বানালে যে একটু সাদা হয়, সালসা বানায় ফেলাইছে। আল্লাহ, কষ্ট হচ্ছে। গুনাহ কয় প্রকার? 2 প্রকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 প্রকার। বুঝতে হবে, খুব খেয়াল করে, শুরু হবে না খালি বোঝা হবে। 2 প্রকারের গুনার নামই হলো আল্লাহর নাফরমানি। গুনার নাম কি? গুনাহ মানে কি? আল্লাহর নাফরমানি। তো যেই নাফরমানিটা দেখতে বড় তার নাম কবিরা, যেই নাফরমানিটা দেখতে ছোট সেটার নাম সগীরা। তবে উভয়টাই গুনাহ, উভয়টাই কি? আল্লাহ নাফরমানি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গুনার বিচার হিসাবে কবিরা গুনার নামেও রেখেছেন 7000 বছর জাহান্নাম, সগীরা গুনার এগেইনস্টেও রেখেছেন 7000 বছর জাহান্নাম। একটা কবিরা গুনাহ, ভাই এদিক একটু বুঝে নেন, একটা কবিরা গুনাহ করলে 7000 বছর জাহান্নাম। একজন মানুষও ভয় পেল না একটু, কন্যা নাউজুবিল্লাহ। একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম। দুনিয়ায় যত আগুন আছে, আগুনের দুনিয়া ক্লাসিফিকেশন আছে। কিছু আগুনে লোহা গালাইয়া পানি বানাই ফেলে, কিছু আগুনে লোহারে লাল টকটকে করে ফেলায়। আপনার চুলোয় যে রান্না হয় ওর ভিতরে সারা জীবন ভরে যদি একটা লোহা পোড়া দেন, ওই লোহাটা গলে পানি হবে না, ওই লোহা লালও হবে না, গরম হবে তবে লাল হবে না। কর্মকারের দোকানে লোহা দেখবেন কি তাড়াতাড়ি লাল হইয়া যায়। আল্লাহু আকবার। ইন্ডাস্ট্রিতে লোহারে গালাইয়া পানি বানায়, রড বানায়, জিনেরি বানায়, ইত্যাদি বানায়। সব আগুন একরকম না। দুনিয়ায় সবচাইতে দুর্বল আগুন মোমবাতির মাথায় যে আগুন, মোমের আগুন সবচেয়ে দুর্বল। খড় পোড়াইলে যে আগুন হয় সবচেয়ে দুর্বল। পাটখড়ির আগুন সবচেয়ে দুর্বল। আর এই পাটখড়ির আগুন আর মোমের আগুন আর এই সামান্য চুলার আগুনের ভিতরে আপনি 1 মিনিট আঙ্গুল ধরে রাখতে পারবেন না। আর জাহান্নামের আগুন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আগুন, যেটা যেই আগুনে লোহারে গালায় পানি বানায়, এই আগুনের চাইতে 99 গুণ পাওয়ারওয়ালা। আল্লাহর কসম, আল্লাহর কসম, 99 নামের কসম। একটা কবিরা গুনার কারণে 7000 বছর ওই আগুনের মধ্যে পুড়তে হবে। আপনি মনে মনে ভাবতেছেন দুনিয়ার ওই লোহা গালায় যেই আগুনে, ওর মধ্যে পড়লে একজন মানুষ 1 মিনিটও থাকে না, ছাই ভস্য হয়ে পানি হয়ে বেরোয় যায়। তাহলে জাহান্নামের আগুনের মধ্যে তো অতদিন থাকবো না, সামান্য টাইমের মধ্যে পুড়ে ছাই ভস্য হয়ে যাব, ভস্মীভূত হয়ে যাব। আল্লাহ পাক বলেন না না, তুমি যা মনে করছো তা না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব লিয়ুযীকাহুমুল আযাব। দুনিয়ায় জাহান্নামের আগুনের ভিতরে দেওয়ার পরে প্রত্যেক মুহূর্তে তোমার গায়ের রক্ত মাংস পুড়ে ছাই হয়ে যাবে। সেকেন্ডের মধ্যে আরেকটা বডি বানানো হবে, ওটাও পুড়ে ছাই হয়ে যাবে। প্রত্যেক মুহূর্তে মুহূর্তে নতুন বডি তৈরি করে দেওয়া হবে। আর এই বডির ভিতরে আগের বডির চাইতে 100 গুণ বেশি অনুভূতি শক্তি হবে। তুমি মনে করো না দীর্ঘক্ষণ সাজা খাটতে খাটতে শরীরের ভিতরে সহনীয় একটা ভাব এসে যাবে, এই বলে তুমি নিরাপদ থেকো না দোস্ত। মুহূর্তে মুহূর্তে তোমাকে বডি নতুন নবায়ন করা হবে। আর একটা গুনার কারণে 7000 বছর জাহান্নাম। কবিরে বলেন আর সগীরা বলেন, প্রত্যেকটা গুনার কারণে 7000। অভিযোগ করলাম, তাহলে কবিরাও যদি 7000, সগীরাও যদি 7000 হয়, তাহলে কবিরা সগীরা পার্থক্য করার দরকার কি? সবই এক গুনাহ বলে দিলি হতো। কথা বলেন, এদিক তাকান। তো বলা হয় কবিরা আর সগীরার নাম রাখা হয়েছে শুধুমাত্র বাহ্যিকভাবে দেখার দৃষ্টিতে, একটা বড় আর একটা ছোট, এর কারণে। বাকি সবই নাফরমানি। কবিরা গুনাহ বড়, সগীরা গুনাহ ছোট। বিচারের দিক দিয়ে 2টার 7000 বছর। কেন? দুনিয়া এদিক তাকান, 4 হাত লম্বা একটা 4 হাত লম্বা একটা কেউটো সাপ, 4 হাত লম্বা একটা কেউটো সাপ। আপনাদের দিক সাপ আছে না? সাপে কাটে না মানুষ? সাপে কাটলে মানুষ মারা গেছে, এটা দেখছেন কিনা? সাপে কাটা মানুষ মরে না। তাহলে 4 হাত লম্বা একটা কেউটো সাপে যদি একজনের গায়ে দংশন করে, ও লোকটা মারা যায়। ওই কেউটো সাপের একটা বাচ্চা 1 বিঘে লম্বা, এটাই কামড়ালি তো মরে না? কথা কয় না? মরে মরে। ওদি সগীরে সাপ। সগীর মানে ছোট আর কবির মানে বড়। 4 হাতে কবিরে সাপে কামড়াইলে মরে, 1 বিঘেতে সগীরে সাপে কামড়ালি মরে? মরে। একটু টাইম বেশি নেয়? একটুও না। বড় সাপে কামড়াইলেও মরে এবং যে টাইমে মরে, ছোট সাপে কামড়াইলেও মরে এবং সেই টাইমে মরে। তাই যদি সত্য হয় কবিরা গুনাহ আরো 7000, সগীরা গুনাহ আরো 7000। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জান্নাতে দেবে, নিজে হাতে বানাইছেন, এই জন্য মায়া কইরা আল্লাহ পাক গুনার অর্ধেকের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ কয় ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু,
যে সকল বড় বড় কবিরা গুনাহ থেকে তোমাকে নিষেধ করা হয়েছে, তুমি যদি কবিরা গুনাহ পরিহার করে চলতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ বিনা তওবায়, আমার মায়া আর দয়া দিয়া তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো বিনা তওবায় ক্ষমা করে দেব। বললাম আল্লাহ, তাই তুমি কবিরা গুনার দায়িত্বটা নিতে, আমরা সগীরা গুনার থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ কয় না, কবিরা গুনার থেকে বাঁচা সহজ, সগীরা গুনার থেকে বাঁচা কঠিন। খেয়াল করেন, বড় 4 হাত লম্বা 3 হাত লম্বা একটা সাপে যদি দংশন করতে যায়, ফনা তোলে। বিষাক্ত সাপে ফনা তোলা ছাড়া কামড়াইতে পারে না। ফনা তুললে একটা সাপ যদি 3 হাত লম্বা হয়, তার 3 ভাগের 1 ভাগ ফনায় উঁচু হয়। তো 3 হাত লম্বা সাপটায় ফনা তুললে 1 হাত উঁচু হয়, ফস করে একটা শব্দ করে। সাপটা বড়, ফনাটাও বড়, চোখেও পড়ে, ফস করে যে শব্দটা দেয়, শব্দটাও বড়, কানে আসে। আমি সতর্ক হয়ে লাফ দিয়ে জাম করে সরে যেতে পারি, আত্মরক্ষা করতে পারি, ঠিক কিনা? কিন্তু ছোট যে সাপটা, সগীরে সাপ, ওর হাতে বাঁচা কঠিন। ওর ফসও আওয়াজ কম, আর চোখেও দেখা যায় না। জুতোর মধ্যে ভরি বসে থাকতে পারে, মুজোর মধ্যে বেচায় থাকতে পারে, জাঙ্গের মধ্যে বেচায় যেতে পারে, প্যান্টের জায়গা মতো বেচায় থাকতে পারে, ও বালিশের তলে ঢুকে বসে থাকতে পারে, ল্যাপের মধ্যে পড়ে ঢুকে বসে থাকতে পারে। ওরে চিনা বড় কঠিন, ওরে জানা বড় কঠিন, ওর হাত থেকে বাঁচা বড় কঠিন। কথা কোন ঠিক কি ঠিক না? এই সগীরা গুনাহগুলো তোমাদের ভিতরে এইভাবে জড়াই গড়াই পেঁচায় পেঁচায় আছে, ওর হাতে থেকে বাঁচতে পারবা না। কবিরা গুনাহ বড় বড় দেখা যায়, ওর থেকে লাভ দিয়ে জাম করে সরে যাও। এই জন্যই তোমারে দায়িত্ব দিছি কবিরা গুনাহ থেকে বাঁচতে, আমি আল্লাহ তাআলা দায়িত্ব নিছি সগীরা গুনাহ থেকে বাঁচাইতে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক ভালো করছে না মন্দ করছে? এবার সিস্টেম কি জানতে চাইলাম, আল্লাহ তুমি কি সগীরা গুনাহ একেবারে বিনা তবে এমনি এমনি মাফ করে দিবা, নাকি এর পিছনে কিছু আছে? আল্লাহ কয় কিছু তো থাকতেই হবে, একেবারে ফ্রি মাফ করবো কে? আমার খাবা, আমার পরবা, আমার অক্সিজেন, আমার আলো, আমার বাতাস, আমার ভাত মাছ সব কিছু খাইয়া তুমি সগীরে কবিরা আকাম করে বেড়াবার, ফিরি ফিরি মাফ করে দেবো? একেবারে অত সস্তা না, কিছু করতে হবে, কিছু করতে হবে। কিছুটা কি? আল্লাহ পাক বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। তোমার সগীরা গুনাহ maaf করানোর জন্য সিস্টেমটা একটু অবলম্বন করো, আমার দিক তাকাও। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, বলেন কয় ওয়াক্ত? একটু সবাই বলেন নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে। কেন মস্ক করাইলাম? 2টা উদ্দেশ্য। কিয়ামতে যে অস্বীকার করতে না পারেন যে নামাজ কয় ওয়াক্ত হুজুরের কাছে শুনি নাই, আমাদের নামে মামলা দেবেন, এই মামলা থেকে বাঁচার জন্য মস্ক করাইলাম। 2 নম্বরে ইদানিং এক দল বের হইছে, নাম তাদের আহলে কুরআন। আহলে হাদিস আলারা আসছে নামাজ, তারাবির নামাজ 20 রাকাতের থেকে 8 রাকাত বানানোর জন্য, আর আহলে কুরআন আইছে 5 ওয়াক্ত নামাজের পরিবর্তে 3 ওয়াক্ত নামাজ বাস্তবায়ন করার জন্য। নামাজ কয় ওয়াক্ত? যদি আপনারা কেউ কোন আহলে কোরআনের দাবিদার আইসে 5 ওয়াক্তের জায়গায় 3 ওয়াক্তের নামাজের পরামর্শ দেয়, প্রস্তাব দেয়, আপনি কি 3 ওয়াক্ত নেবেন? ওরে কি দেবেন? ওরে কিছু হাদিয়া দেবেন না? কি দেবেন? জুতোর মালা হাদিয়া হবে। কথা কোন ঠিক না? ওর যদি কোনো কোর্ট কাছারির অপেক্ষা নাই, ওরে ধুলাই দিতে হবে জায়গায় ফেলাইয়া। নামাজ কয় ওয়াক্ত? নবী পাক বলেন, মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ হেফাজত করে, দায়িত্ব নিয়ে সুন্দর করে আমল করে, আদায় করে। এরপরে অন্য হাদিস আছে, হুজুর বলেন as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। এইভাবে হুজুর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। হাজারো হাদিস আছে 5 ওয়াক্ত নামাজের। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন, আপনার আমল নামায় কোনো সগীরা গুনাহ থাকবে না, সব সাফ হয়ে যায়। নবী পাক বলেন, আমার দিক তাকান, as-সালাওয়াতুল খামস 3টে ফিল্টার আছে। কয়টা ফিল্টার? 3টে ফিল্টার। 3টে। এখন তো হইছে আধুনিক ফিল্টার হইছে, অনেক পানি ফিল্টার করে না। আমাদের ছোটবেলায় না, কর্মজীবনের শুরুতে যখন আসছি, তখন আমি পড়াইতাম কাশিয়ানী থানা, গোপালগঞ্জ জেলার তারাইলপুকুর মাদ্রাসায়। ওই মাদ্রাসার টিউবওয়েলের পানি চরম আয়রন, আমাদের ওখান থেকে আয়রন খুব বেশি। তো এই আয়রন মুক্ত করার জন্য গরিব অবস্থায় আমরা ভালো দামি দামি ফিল্টার কিনে ব্যবহার করতে পারতাম না, আমরা নিজেরা ফিল্টার বানাইতাম। মাটির হাড়িতে ফিল্টার করতাম। কেউ করছেন নাকি আমি জানি না, বা দেখলেও সাক্ষী দিতে পারেন। বাঁশের চটায় দিয়ে ফ্রেম বানাইয়া, তাক তাক বানাইয়া, উপরে 5 নম্বর হাড়িতে টিউবওয়েলের ফ্রেশ পানি, যার ভিতরে আয়রন আছে। ওই হাড়ির তলা ছিদ্র করে একটা ডেকরা ভরে দিতে হতো, বেশি পড়লে আবার হবে না।
ফুটায় ফুটায় পানি পড়তো। 2 নম্বর হাড়ির ভিতরে থাকতো বালু। এই বালুর হাড়িরও তলা ছিদ্র, বালু ভিজিয়ে বালুতে আয়রন ধরে রাখতো, নিংড়াইয়া 2-3 নম্বর হাড়িতে পড়তো। এই হাড়ির ভিতরে থাকতো কয়লা। এই কয়লা ভিজে কয়লার হাড়ির তলাও ছিদ্র, ওর নিচে আর একটা হাড়ি ভরা থাকতো পাথর। এই পাথরের হাড়িরও তলা ছিদ্র, পাথর ভিজে আস্তে আস্তে ফুটাই ফুটাইয়া 5 নম্বর হাড়িতে নিচে জমতো। এই পানিতে আয়রনও থাকতো না, আর্সেনিকও থাকতো না, লবণও থাকতো না, সবকিছু থেকে ফিল্টার করে 5 নম্বর হাড়িতে দিত। এই পানি আমরা খাইতাম। নবী পাক বলেন, তোমার সারা বছর সারা জিন্দেগিতে যত গুনাহ আছে, এই গুনাহকে ফিল্টার করে তোমাকে পুত পবিত্র করিয়া একেবারে ফ্রেশ করে দেবে রমজানের ঈদের দিন সকালবেলা। এর জন্য তোমার 3টে ফিল্টার ব্যবহার করতে হবে। 1 নম্বরে as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। আমার হাতের দিকে তাকান, দেখা যায় না? দেখা গেলে নিজের হাতটা এমন করে দেখতে পারেন। স্বাভাবিকভাবে হাতের আঙ্গুলগুলোকে ইচ্ছামতো ফাঁকা করলে ফাঁকার সেটিং দাঁড়ায় এমন। 5টা আঙ্গুলের মাথায় 5 ওয়াক্ত নামাজ, বৃদ্ধাঙ্গুলের মাথায় ফজরের নামাজ, শাহাদত আঙ্গুলের মাথায় জোহরের নামাজ, মাঝখানে একটু ফাঁকা। এইগুলো ফাঁকার চাইতে এই ফাঁকাটা একটু বড়। আসর, মাঝের আঙ্গুলের মাথায় আসর, এই আঙ্গুলের মাথায় মাগরিব, কানি আঙ্গুলের মাথায় ঈশান নামাজ। 5 আঙ্গুলের মাথায় 5 ওয়াক্ত নামাজ। ফজরের নামাজ পড়ছেন জোহর পর্যন্ত, মাঝখানে মাঝারি ডিস্টেন্স। এই মাঝে যত সগীরা গুনাহ হবে, ফজর আর জোহর পড়ার কারণে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ বিনা তওবায় ক্ষমা করে দিবে। জোহর পড়ছেন, আসরের মাঝখানে ছোট ফাঁকা, এই গ্যাপে যত সগীরা গুনাহ, এই সগীরা গুনাহ আসরে খেয়ে ফেলে। মাগরিব পর্যন্ত ছোট গ্যাপে যত সগীরা গুনাহ, সমস্ত সগীরা গুনাহ আসরে খেয়ে ফেলে। মাগরিব থেকে ঈশা পর্যন্ত ছোট গ্যাপে যত সগীরা গুনাহ, সমস্ত সগীরা গুনাহ ঈশার নামাজে খেয়ে ফেলে। এবার এইটা যদি হয় ঈশা আর এইটা যদি ফজর হয়, সারা রাতের লম্বা ফাঁকা। সারা রাতের লম্বা ফাঁকার মাথায় এসে আবার ফজর পড়বেন। আল্লাহ নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়ে, 5টা আঙ্গুলের মাঝখানে যেমন ফাঁকা, এই রকম ফাঁকা তোমার 5 ওয়াক্ত নামাজের মাঝে। as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার ওই প্রথম হাড়ি বালুর ফিল্টার, প্রথম হাড়ি বালুর ফিল্টার। তোমার এই 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টায় যত সগীরা গুনাহ, সব সগীরা গুনাহ ক্ষমা হইয়া যায়। 2 নম্বর ফিল্টার কয়লার হাড়ি। 2 নম্বর কি? কয়লার। মনে আছে না কিছু কথা? 2 নম্বর ফিল্টার কয়লার হাড়ি। কয়লার হাড়ির ফিল্টার কোনটা? আল জুমুআ ইলাল জুমুআ, গতকালকে জুমার নামাজ পড়েছেন, আবার 6 দিন পরে আগামী শুক্রবারে জুমা পড়বেন। মাঝখানে 6 দিনে যত সগীরা গুনাহ 2 জুমার নামাজের ওসিলায় আল্লাহ পাক সব সগীরা গুনাহ ক্ষমা কইরা দেয়। 5 ওয়াক্ত নামাজের পরেও যদি থাকে আয়রন, তাহলে 2 জুমার ফিল্টারে শেষ। শর্ত হলো আমার দিক থেকে। এরপরে আইছে 3 নম্বর ফিল্টার পাথরের হাড়ি। সেটা কোনটা? হুজুর বলে রমাদান ইলা রমাজান, গত রমজানে রোজা রেখেছো, আগামী রমজানে আবার রোজা রাখবা। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কারা কারা রোজা রাখবো? সত্যি রোজা রাখবেন তো? সত্যি, আল্লাহরে ধোঁকা দিয়েন না। কারা কারা রোজা রাখবো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাশাআল্লাহ। রমজানে রোজা রাখবেন, হুজুর বলেন গত রমজানে রোজা রেখেছো, আগামী রমজানে রোজা রাখবা। মাঝখানে কয় মাস? কয় মাস? গত রমজান থেকে আগামী রমজানের মাঝে কয় মাস? 2 প্রকার হয়ে গেছে, কেউ কয় 12, কেউ কয় 11। মোট কত? রমজান রে বাদ দিয়ে তো 11 মাস। এই 11 মাসে যত সগীরা গুনাহ থাকবে, 2 রমজানে আল্লাহর রহমতে সমস্ত সগীরা গুনাহ মাফ। 3 নম্বর ফিল্টারের পরে এরপরে নবী বলেন, যেই ব্যক্তি রমজানে রোজা রাইখা রমজানে তারাবির নামাজ পড়া ঈদের নামাজ পড়তে গেল, পুরুষরা ঈদের নামাজে পড়তে গেল, ঈদের নামাজ পড়া বাড়ি ফেরে, কায়ামিন ওয়ালাদাতু উম্মুহু, ওই লোকটার আমল নামা এমন ফ্রেশ হয়ে যায় কেমন যেন সে তার মা, তাকে আর তার মা আজকে নবজাতক বাচ্চার মতো ভূমিষ্ঠ করে দিল। নবজাতক দুধের বাচ্চা, নবজাতক বাচ্চা যেমন বেগুনা মাসুম থাকে, 3 প্রকারের ফিল্টারের পরে রমজানের পরে শাওয়াল মাসের 1 তারিখে আপনার আমলনামায় কোনো গুনাহ থাকে না। এখন বলবেন যে হুজুর 2 রমজানে যদি 11 মাস সাফ হয়ে যায়, তাহলে তোর মাঝের ওই 2 নামাজ লাগতেছে না তো? 2 রমজানে 11 মাসের সব সাফ, তাই তো জুমার নামাজ আর ওয়াক্তের নামাজ লাগতেছে না। হুজুর কয় তোমার চাইতে আমিও চালাক কম না, আমি একটার সাথে একটা জড়ায় রাখছি।
দুই জুমার নামাজে কাজ করবে তখনই যখন তোমার দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমল নামায় থাকবে। সারা সপ্তাহ ভরে নামাজ নাই, শুক্রবারে যাই একেবারে ইমামের পিছনে গোলগাল হয়ে যায় নামাজ একটা বিষয় বসে দিয়েছে। হ্যাঁ, তার সামনের কথা মানে ইমাম বরাবর পিছনে ওই জায়গা নিয়েছে কেন? উনি মসজিদের সভাপতি, উনি সিগারেটারি না সেক্রেটারি, সিগারেটারি। তার আউ্লাখের গায়ে জামায়ও বিড়ির গন্ধ, পেটের মধ্যে বোমা মারলে একটা আলিফ বেরোয় না, জাল খাও দিলে একটা বা বেরোয় না। কতক্ষণ উনি মসজিদের ছাদ দিয়ে দেশে টাইলস করে দেশে ডোনার, উনি এই জন্য পদাধিকার বলে, ডোনেশনের বদৌলতে পদাধিকার বলে উনি সভাপতি সেক্রেটারি। এই জন্য ইমাম বরাবর পিছনের জায়গাটা শুক্রবারে যে দখল করে সপ্তাহে 6 দিনের মধ্যে তার খবর নাই, আছে না নাই? ওই জায়গা পিছনে যেয়ে বসে, ওই জায়গা বসার অধিকার আপনার নাই। আপনি আলহামদুলিল্লাহ ভালো করে পড়তে পারেন, সুরকিরাত পারেন, আপনি ইমামতির মাসালা আপনি জানেন? কয় না আমি তো ইমামতি হতে আসিনি, আমি অতটা জানবো কেন? আমি ইমামের পিছনে নামাজ পড়তে আসি। নো, আপনার ওই জায়গাটা বসবে অধিকার ওই লোকটা, হোক সমাজের সবচেয়ে গরিব মানুষ, হোক সমাজের সবচাইতে সাধারণ মানুষ, যেই লোকটা ইমামের অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা রাখে। কতক্ষণ ইমামের নামাজের মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হতেই পারে 4 রিকাত নামাজ বা জুমার নামাজ 1 রিকাত হইছে, দ্বিতীয় রিকাতে যাওয়ার পথে জানতে চাইলাম আল্লাহ পাক যেহেতু এত সুন্দর ব্যবস্থা আছে, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? নিয়ত আছে? রমজান 2 জুমার নামাজ সময় মতো আদায় করব, আগে যে মসজিদে বসবো, আর রমজানের রোজা রাখবো। আল্লাহ তাআলা মাফ করে দিক, বলেন আমিন। এরপরে আল্লাহ পাক বললেন যে ইনতাজতানিবু কাবায়ের, তুমি যদি কবিরা গুনাহ পরিহার করো তাহলে আমাকে কবিরা গুনাহ জানতে হবে। যে মানে সে যে জানে সে মানে, কতক্ষণ যে জানে সে মানে, মানতে হলে জানতে হবে। কবিরা গুনাহ ছাড়বেন না, চিনলে আপনি ছাড়বেন কি? গুনাহকে যদি গুনাহ বলে জানেন তাহলে আপনি তওবা করতে পারবেন, আর গুনাহরে যদি গুনাহ মনে না করেন তাহলে আপনি কোনোদিনও তওবা করতে পারবেন না। এদিক তাকান, যেই লোকটা দাড়ি পুরো চাইছে ফেলে, খেয়াল করেন, যেই লোকটা দাড়ি পুরো শেভ করে ফেলে ও লোকটা জানে যে দাড়ি কাটা কবিরা গুনাহ, আমি কবিরা গুনাহ করতেছি, ঠিক কি না? একদিন সে তওবা করতে পারবে যে না, আর দাড়িতে বেলেট দেওয়া যাবে না, খুর লাগানো যাবে না। কিন্তু যেই লোকটা একটুক খাইজনে চুলকনি দাড়ি, পেঁয়াজের পাশার দাড়ির মতো দাড়ি রাখে, আর এই দাড়িরে সুন্নতি দাড়ি মনে করে, অথচ এটা সুন্নতি দাড়ি না, ওই লোকটা জীবনেও কোনোদিন সুন্নতি দাড়ি রাখতে পারবে না, আর ওই গুনাহ থেকে সে তওবা করতে পারবে না। আগে গুনাহকে গুনাহ মনে করতে হবে আপনাকে। আমরা মমতাজ, মনির খান, আলমগীরের গান শুনি, এই গানরে আমরা গুনাহ মনে করেই শুনি, একদিন তওবা করতে পারবেন। কিন্তু এক শ্রেণীর মানুষ বাউল গান, বাবার দরবারে খাজার দরবারে যে গান গায় বাউল গান, এই বাউল গানকে বৈধ মনে করে, জারি গানকে বৈধ মনে করে, তারপরে করচা গানকে বৈধ মনে করে, গাজির গানকে বৈধ মনে করে। যারা এই সব গানকে বৈধ মনে করে তারা জীবনেও সে গানের থেকে তওবা করতে পারবে না। কাজেই কারণ সে গুনাহ, একে গুনাহ মনে করে না, আর গুনাহকে গুনাহ মনে না করলে তার থেকে তওবা করা সম্ভব না। যেই লোকটা টেলিভিশন দেখে, টেলিভিশনে জায়েজ মনে করে, টেলিভিশনে গুনাহ মনে করে না, এর থেকে জ্ঞান অর্জন করার নিয়তে শোনে, ওই লোকটা জীবনেও টেলিভিশনকে গুনাহ মনে করে না, কাজেই তার টেলিভিশনের থেকে তওবা করা সম্ভব হবে না। আগে আপনাকে গুনাহকে গুনাহ হিসেবে বুঝে নিতে হবে। তো কবিরা গুনাহ যত আছে তার মধ্যে আকবারুল কাবায়ের, সর্বশ্রেষ্ঠ বড় কবিরা গুনাহ 3টা। কয়টা? এই 3টে বলে আমি শেষ করে দেব। সবচেয়ে বড় কবিরা গুনাহ, কবিরার মধ্যে আবার সবচেয়ে বড় 3টা। কয়টা? 1 নম্বরে শিরিক, বলেন 1 নম্বরে, 2 নম্বরে কুফর, কুফরি গুনাহ, 3 নম্বরে বেদাত, বেদাতি গুনাহ। এই 3টে সবচেয়ে বড় গুনাহ। এবার শিরক আবার 3 প্রকার, একটা হলো শিরিক ফিজ জাত, 2 নম্বরে শিরিক ফিজ সিফাত, 3 নম্বরে শিরিক ফিল ইবাদত। শিরিক ফিজ জাত হলো আল্লাহর অস্তিত্বের সাথে কেউরে শরীক করা, যেমন কালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। দূর টের পাই না, মনে নাউজুবিল্লাহ কলো না। উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এই কথাটার তরজমা কি? এই কথার তরজমা হলো আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন মিলন করেছে। একটু জোরে কর না নাউজুবিল্লাহ, বলতেই ভয় পাই। ইহুদিদের দাবি
আল্লাহ তাআলা উযায়ের আলাইহিস সালামের মায়ের সাথে যৌন মিলন করে গর্ভধারণ করাইছে, সেই গর্ভের বাচ্চার নাম উযায়ের। কাজেই আল্লাহ হলেন আল্লাহ, উযায়েরের মা আল্লাহর স্ত্রী, আর উযায়ের আল্লাহর ছেলে। তিনজন আল্লাহ, তিনজন আল্লাহ, একই পরিবারের তিন সদস্য, তিনজনের সমান অধিকার, সমান ক্ষমতা। এর নাম হলো শিরিক ফিজ জাত। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর নাসারারা খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মারিয়াম আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। একটু কন্না নাউজুবিল্লাহ। আমরা এই শিরক করি না, আমরা মুসলমানরা এই শিরকে আকীদায় বিশ্বাসী না। তবে আমরা আর দুইটা শিরিক করে থাকি, একটা হলো শিরিক ফিস সিফাত, আর একটা হলো শিরিক ফিস জাত, শিরিক ফিল ইবাদত। শিরিক ফিস সিফাত বলে আল্লাহর যে গুণ আছে, ক্ষমতা আছে, ওই ক্ষমতা মানুষের মধ্যে আমরা মনে করা, বা কোন মখলুকের মধ্যে আছে মনে করা। যেমন শান্তি দেওয়ার মালিক কে? একটু আস্তে কোন কে? শান্তি জগতের কোন মানুষ দিতে পারে না। ক্ষমতার উৎস কোথায়? আল্লাহর কাছে। বলেন কোথায়? এই জায়গা আমরা বলি দিক তাকান, মুশরিক হয়ে যায়, বিশেষ করে নির্বাচন আসলে। রাজনৈতিক বড় জেনারেল যে দুইটা তিনটে দল আছে, ধর্মীয় ইসলামী দলগুলো আমার বিশ্বাসের কথা বলে না। জেনারেল যে রাজনৈতিক দুইটা তিনটে দল আছে, তারা বলে ক্ষমতার উৎস জনগণ। কতক্ষণ বলে কি বলে না? আল্লাহ তাআলা আমরা এতদিন কোরআন হাদিস দিয়ে বুঝাইছি ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস আল্লাহ। এই কথা মুঠো মানুষের অন্তরে বুঝাইতে পারি না। আমরা এই বলতে গেলে মৌলবাদ হয়ে যাই, রাজাকার হয়ে যাই, জঙ্গিবাদ হয়ে যাই, তালেবান হয়ে যাই, বিভিন্ন বদনাম আমাদের কাঁধে চাপায় দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছে জনগণ ক্ষমতার উৎস না ক্ষমতার উৎস অন্য কেউ। এবার ভালো করে বুঝাই দিয়েছে, ভিন্ন ভাবে নেবেন না। শ্রোতাদের ভিতরে সব দলের মানুষ আছে আমি জানি, যদিও আমলিগ আলারা আপাতত চাইপে রয়েছে, কিন্তু মাঠে আমলিগ নাই তা না, মাঠে বিএনপি নাই তা না, সব দলের মানুষ আছেন। আমি রাজনীতি বুঝানোর জন্য বলি নাই, আমি শিরিক মুক্ত ঈমান তৈরি করার জন্য উদাহরণটা দিচ্ছি। আমাদের বিগত সরকার, তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, উনিও এই বক্তব্যে একমত ছিলেন জনগণ ক্ষমতার উৎস। উনিও এই বলিয়া উড়াইছে, কিন্তু সমস্ত জনগণ, বেশিরভাগ জনগণ, বেশিরভাগ ক্ষমতাধর জনগণ ওনার সাথে। বাংলাদেশের সেনাবাহিনী ওনার হুকুমে ছিল, বাংলাদেশের পুলিশ বাহিনী ওনার হাতে ছিল, বিডিআর ওনার হাতে ছিল, আনসার ওনার হাতে ছিল, র্যাব ওনার হাতে ছিল, নৌবাহিনী ওনার হাতে ছিল, বিমান বাহিনী ওনার হাতে ছিল, বাংলাদেশের সমস্ত সমরাস্ত্র ওনার হাতে, সমস্ত অত্যাধুনিক অস্ত্র, সব অস্ত্র তার হাতে ছিল। এবং ছাত্রলীগ তার হাতে, যুবলীগ তার হাতে, কৃষক লীগ তার হাতে, তাঁতি লীগ তার হাতে, সাধারণ আওয়ামী লীগ পাবলিক তার হাতে। সংখ্যাগরিষ্ঠতার দিক তাকাইলে সে সময় পর্যন্ত আওয়ামী লীগের সাথে সব ছিল। সমস্ত অস্ত্র থাকা সত্ত্বে নিরস্ত্র কয়েকজন কুলাপারের স্লোগানে সব কিছু নিয়ে ফেলাইয়া টেলাইয়া সব কিছু থুইয়ে দেশ ছেড়ে চলে যাওয়া লাগছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? এর দ্বারা আল্লাহ কয় আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছি, তোমরা তো বলতে জনগণ ক্ষমতার উৎস। এত জনগণ তোমার হাতে থাকতে তোমার ক্ষমতা কোথায় গেল? বোঝা গেল জনগণ ক্ষমতার উৎস। ক্ষমতার উৎস কে? আল্লাহ। ওখান থেকে ডিক্লার হয়ে গেছে এভাবে প্রধানমন্ত্রী যাবে, এভাবে এমপি মন্ত্রীরা লুকায় যাবে, অস্ত্র শস্ত্র সব জায়গায় পড়ে থাকবে নিথর হইয়া, একটাও তোমার পক্ষে ফুটবে না। এ ক্ষমতা কার হাতে? সেখান থেকে শিক্ষা নাও। এখন যারা ক্ষমতায় দাপট দেখাচ্ছ তারাও শিক্ষা নিয়ে রাখো, তারাও শিক্ষা নিয়ে রাখো। এমন যদি উল্টো পাল্টা করো তোমাদেরকে আল্লাহ তাআলা এরকম বেইজ্জতি করে পরাজিত করতে পারে। কথা বলেন পারে কি পারে না? এখন ক্ষমতার দাম্ভিককে যা খুশি তা করতেছো, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা পদদলিত করে দিতে পারে। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? এই শিরিক থেকে বাঁচতে হবে। বলেন ক্ষমতার উৎস একমাত্র, বলেন একমাত্র, বলেন একমাত্র কে? এর নাম শিরিক ফিস সিফাত। এই শিরিক ফিস সিফাতের থেকে উঠে আসলাম আজকে 2 নম্বর। আমরা নির্বাচনের সময় নেতাদের পিছনে স্লোগান দেই, অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে। কন্যাই জীবনে 2-1 কন্যাই কোনোদিন একজনও বাদ নাই, সবাই কইছেন, আমিও কইছি।
কমপক্ষে মেম্বারের পিছনে বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, চেয়ারম্যানের পিছনে যে কয় বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, আওয়ামী লীগে দিলে ভোট, নৌকো মার্কায় দিলে ভোট, দানের শীষে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এই কথাটা শিরকি কথা। শান্তির মালিক তুমি না। আল্লাহ কয় ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন কাউফ। শান্তি তোমার দুইটা জিনিসের নাম, একটা হলো প্রয়োজনীয় সামগ্রী করায় ক্ষমতার ভিতরে অ্যাভেলেবেল পাওয়া। বুঝেন নাই? শান্তি কয় জিনিসের নাম? মাত্র দুইটা জিনিসের নাম শান্তি। আরে আমার দিক তাকায় না, মাত্র দুইটা জিনিসের নাম শান্তি। কয়টা? একটা হলো প্রয়োজনীয় সামগ্রী, অল এভরিথিং, ধান চাল মাছ ডাল চাল পিএস কদু লাউ সিম দালান কোটা গাড়ি বাড়ি যত যা কিছু লাগে আমার প্রয়োজনীয় সামগ্রী করায় ক্ষমতার ভিতরে অ্যাভেলেবেল পাওয়া। এটা হলো এক নাম্বার। 2 নম্বর, আমাকে নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা হওয়া। 1 কোটি টাকা নিয়ে এখন রওনা দিয়ে চলে যাব খুলনা 0 পয়েন্টে। রাস্তায় বড় বড় ফাঁকা আছে, কেউ আমারে শালা কয়ে দাঁড় করবে না। সুন্দরী মেয়ে রাতের বেলা হেঁটে চলে যাবে যশোর, রাস্তায় তাকে যত যুবক দেখুক কেউ তারে কিক মারবে না, কুক মারবে না। ঘরের ভিতরে 10 কোটি টাকা রেখে দরজা খুলে শুয়ে থাকবেন, ঘরের ভিতরে চোর ডাকাত ঢুকবে না, আপনি আরামে ঘুমাবেন। কোনো মিথ্যা মালি মামলা বা কোনো প্রকার মালি মামলা সন্ত্রাস ত্রাসের ভয় থাকবে না। এর নাম হলো নিরাপদ জীবন যাপন। এই দুইটা জিনিসের মধ্যে সমস্ত শান্তি লুকায়িত। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহ কয় এই দুইটা শান্তি হাসিনের হাতেও নাই, খালেদার হাতেও নাই, ইরশাদের হাতেও নাই, দুনিয়ার কোনো মানুষের হাতে নাই, কোনো নেতার হাতে নাই। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। আল্লাযী আতামাহুম মিন জু, যে আল্লাহ তাআলা সমস্ত ক্ষুধা দূর করে দেয়, ওয়া আমানাহুম মিন খাউফ, সকল প্রকার নিরাপত্তা সে আল্লাহ তাআলা দান করে। সেই আল্লাহ একমাত্র কে? আল্লাহ। শান্তি দুই জিনিস পাইতে হলে ওই ঘরের রবের ইবাদত করো, তিনিই শান্তি দেবে। আমরা স্লোগান দেই বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কত বোতল ভাইরে ভোট দিলাম, শান্তি তো দূরের কথা, আমাকে শান্তি যাক, যেখানে যায় যাক। সে বোতল ভাই নিজেই তো অশান্তিতে কোন জায়গায় রয়েছে তার খবর নেই। কথা কন না কেন? যে যারে ভোট দিলাম তার নিজের যদি এত অশান্তি হয়, সে আমাকে কি 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 কসু শান্তি দেবে? কাজেই দিয়ে দেখছি সব জায়গা ভোট শান্তির লোভে, আর আমরা সেই অশান্তির কারখানায় ভোট দিতে রাজি না। কথা কন না কেন? একটা বার আল্লাহকে ভোট দেন, মার্কা হবে 2টা। কয়টা? একটা প্রেসিডেন্ট মার্কা, একটা প্রধানমন্ত্রী মার্কা। প্রেসিডেন্ট আমার আল্লাহ, প্রধানমন্ত্রী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক ঠিক না? মার্কা হবে 2টা, কোরআন আর হাদিস। শুধু বলবেন না আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এইটা বললে আপনি আবার কাফের হয়ে যাবেন, কারণ আপনি হাদিসকে মূল্যায়ন করেন নাই। আল্লাহকেও যেমন মানতে হবে, নবীকে এরকম মানতে হবে, কোরআনকে যেমন মানতে হবে, হাদিসকে এরকম মানতে হবে। শুধু কোরআন দিয়ে সংসদ গঠন করা আদৌ সম্ভব না। আপনারা তো পাবলিক জানেন না, আমরা মৌলবীরা যা কই দেয় তাই কই নাস্তি তালে থাকেন। শুধু কোরআন শরীফ দিয়ে সংসদ গঠন করা সম্ভব না, দেশ চালানো সম্ভব না। হাদিস ছাড়া হাদিস ছাড়া হাদিস ছাড়া শুধু কোরআন দিয়ে পরিপূর্ণ শরীয়ত গড়বে না। এই জন্য স্লোগান হবে কোরআন হাদিস যেখানে, আমরা আসি সেখানে, আল্লাহ রাসূল যেখানে। বলবেন না? আপনি আমলি গালারা নিয়ে আসেন, আমলি গালারা সংবিধান বানান, কোরআন আর হাদিসে সব ভোট আপনাকে দেব। বিএনপি আলারা কোরআন হাদিসে সংবিধান বানান, ভোট সব আপনাকে দেব। জাতীয় পার্টি আলারা কোরআন হাদিসে সংবিধান বানান, সব ভোট আপনাকে দেব। আমি কোনো দল বলি নেই। কথা কন? কোরআন হাদিস যেখানে, আল্লাহ রসুল যেখানে, আল্লাহ রসুল নাই যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, মিথ্যে কথা কয়। এই কথা প্রমাণ হবে যদি সামনে আল্লাহ রুজিতে নির্বাচন রাখে সেই সময়। কতক্ষণ? সরমনের হুজুরের এত ভোট এত ভোট এত মুরিদ, অথচ এমপি হওয়ার জন্য ভোট খুঁজে পায় না। উনার কাছে মুরিদ হয়ে ভোট দেয় অন্য দলে। হাজার হাজার আমি চিনি। তো মাঠে ভোট দিয়ে গেলেন আল্লাহ রসুল রে, আবার বুথখানায় যাই আপনার যাতে দেওয়ার দরকার তাইতে দিলেন। এই মুনাফিকি করলে আপনি দুনিয়ায় কোনোদিনও শান্তি খুঁজে পাবে? ঠিক কি ঠিক না? শান্তি যদি পাইতে চাও 2টা মার্কায় ভোট দাও। 2টা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস। সংবিধান হবে 2টা, কি বলা হয় মূলনীতি হবে 2টা, ঈমান আর তাকওয়া। বিশ্বাস হয় যারা এই 2 মার্কায় ভোট দিয়েছে, যারা এই 2টা মূলনীতিকে ধারণ করেছে, ঈমান আর তাকওয়া। জগতে এখনো তাদের একটা দল আছে। আফগানিস্তানে চলে যান, আফগানিস্তানে চলে যান, 100% কোরআনী সংবিধান হাদিসের সংবিধান বাস্তবায়ন হচ্ছে। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত উগরাই দিছে। হাজার হাজার খনিজ সম্পদ তারা পেয়ে যাচ্ছে। আসমানি রহমত,
প্রত্যেকটা ফসল আগের চাইতে শতগুণ বেশি ফলতেছে, সার ওষুধ কীটনাশক কিছুই লাগতেছে না। মাত্র 2-2.5 বছরের ভিতরে আফগানের মুদ্রার দাম সারা পৃথিবীতে রোল নাম্বার 3। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর মর্যাদা আছে আফগানের মুদ্রা। আল্লাহ যদি 10টা বছর তাদেরকে এভাবে রাখে তাহলে 1 নম্বর রোল নাম্বার 1 হবে আফগানের মুদ্রার দাম। বাংলাদেশ সবচাইতে সুন্দর দেশ, এ দেশের মাটি সোনার চাইতে খাঁটি, এর ভিতরে উর্বর শক্তি বেশি, এ জায়গা আল্লাহ সবকিছু বেশি দেবে। আল্লাহ চাইতেছে কোরআন আর হাদিস, ঈমান আর তাকওয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি শান্তি পাইতে চাও কানে হাত দাও দোস্ত। এই জন্য শিরিক বিসিবাত আমি করব না। দুনিয়ার কোন মানুষে ভোট দিলে শান্তি পাওয়া যায় এই স্লোগান জীবনে কোনো দিন দেব ঠিক কিনা? শিরিক বিসিবাত আরেকটা তাকান, আমাদের এই আপনাদের এই খুলনার এলাকা থেকেও যায়। আমি মাগুরা পানি ভবন পানি উন্নয়ন বোর্ড মসজিদ মাদ্রাসার মাহফিলে বসে রয়েছি মসজিদে, এর ভিতরে দেখি এই পাশে 2001 খান গাড়ি গেছে এই খুলনা বিভাগের থেকে, 2001 খান গাড়ি গেছে এই দিক দিয়ে। এই গাড়িতে যাত্রী যারা যাইতেছে আমাদের ফরিদপুর যাইতেছে, যেখানে যাওয়ার দরকার সেই জায়গায় আছে। প্রত্যেকের গলায় পিসাবের ছবি ঝুলানো। এই অবস্থায় নামাজ তো 99% পড়ে না, এর ভিতরে 20-20 জন নামাজ পড়তে গেছে, পিসাবের ছবিও গলায় ঝুলানো। পিসাবের কাছে মুরিদ হয়, সে জায়গা মুরিদ হলি ছেলে হয়, মেয়ে হয়, ধন সম্পদ হয়, ধনী হওয়া যায়, এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, চেয়ারম্যান হওয়া যায়। এই আকীদা নিয়ে যদি কোনো পীরের কাছে মুরিদ হয়, ওই লোকটা মুশরিক, ওই লোকটা শিরক বিসিবাতের মধ্যে আছে। আল্লাহর গুণ পীরের মধ্যে মনে করে, পীরের দরবারে মান্নত করলে ছেলে হয়, পীরের দরবার মান্নত করলে সম্পদে বরকত হয়, সম্পদ বেশি পাওয়া যায়। এই আকীদা রাখা শিরক বিসিবাত। একে টাইমে সব জায়গা দেখার ক্ষমতা কার? একে টাইমে সব জায়গা ক্ষমতা নিয়ে উপস্থিত হওয়ার ক্ষমতা কার? যদি বলি আমি মিলাদ পড়তে গেলে দুরুদ পড়লে এই জায়গার রসুল এসে হাজির হয়ে যায়, তাহলে এইটা আল্লাহর গুণ রসুলের মধ্যে আপনি দাবি করতেছেন, আপনিও মুশরিক হয়ে গেছেন। নামাজ পড়েন আর দুরুদ পড়েন, 1 সেকেন্ডও ভেস্তে যেতে পারবেন না, আপনি শিরক সিফাতের ভিতরে মশগুল আছেন। আল্লাহ আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমি আর কখনো শিরক সিফাত করব। 3 নম্বর হলো শিরিক ফিল ইবাদত। এদিক তাকান, এই জায়গা কত হয়ে গেছে, 1 মাঠে 2 সার দিলে মাটি নষ্ট হয়ে যায়। কালেকশন, অত কালেকশন একজন দিয়ে করাইতে, কালেকশন সবাই পান। আমি কালেকশন পারি না, ফরম হলে দিচ্ছি, ওইগুলো আমার কানে দিলে মানে অজ নষ্ট হয়ে যায়। না আসে জায়গায় তকবির নেই, তারা দেই নেই। মাদ্রাসা করবেন আপনারা, 1 টাকাও কেউ দেবেন না, বসেন অজ হবে। ঠিক আছে, টাকা না দেওয়ার কথা কয়, ঠিক আছে, তা টাকা না দিলে মাদ্রাসা চলবে কি? সরকার দেয় নাই, দেবেও না কোনোদিন, আপনাকেই দিতে হবে। এদিক তাকান, ওয়াজ হয়ে যাক। যত ভালো ওয়াজ করি শ্রোতাদের চাহিদা মিটবে, শ্রোতাদের জরুরত মিটবে, কিন্তু কর্তৃপক্ষের দান্দায় আছে টাকা উঠে দেবে কোন সময়। টাকা না হলে পারবে না। আমি কালেকশন আগেও করি না, পরেও করি না, কোনোদিন পারি না। যেদিন ফরমে লিখে দিছি কালেকশন করতে পারি না। আমারে দাওয়াত দিতে হলে, আমাদের ওয়াজ করাইতে হলে 2টি জিনিস খেয়াল রাখতে। 1 নম্বরে আমার কালেকশনের জিম্মাদার নিয়ে ওয়াজ হবে না। 2 নম্বরে টাইম ওভার হয়ে গেলে আমি রস করতে পারি না। আমি যে টাইম লিখে দেবো ওই টাইম আমার দিতে হবে, নইলে আমার আর কথা থাকে না, খুব নষ্ট হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। সব কিছু মিলে প্রতিকূল থাকলে ওয়াজ করা যায় না। আমি যেটা বলতে চাইছি সেটা হলো মানুষকে গুনাহ থেকে বাঁচানো সবচেয়ে বড় ইবাদত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর একদিন আমাদেরকে ডেকে বলতেছেন, আমি 5টা কথা বলবো, কে নিবা? আবু হুরায়রা বলেন, আমি দাঁড়িয়ে গেলাম। ফা খাজা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন, হাত ধরে হাতের মধ্যে 5টা গুনলেন, ফাদ্দা খুন্না ফিহা, 5টা গুনলেন, গুনে 1 নম্বরটা বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি যদি সবচেয়ে বড় আবেদ হতে চাও, সবচেয়ে বড় আবেদ হতে চাও, তাহলে হুজুর বলেন নাই যে তুমি ডেলি 1 খতম কোরআন শরীফ পড়ো, সারা রাত জেগে ইবাদত করো, মাসে 2-5টা উমরা করো, তুমি লক্ষ লক্ষ টাকা দান করো, তুমি সারা বছর তাবলীগে থাকো, তুমি প্রত্যেক বছর কোনো পীরের দরবারে যাও। নবী পাক এমন কোনো পরামর্শ দেন নাই, অবিরাম জিকির করো, তোমার দান সম্পত্তি সব আল্লাহর রাস্তায় দান করে দাও, সারা বছর ময়দানে জেহাদ করো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবা। হুজুর এ কথা বলেন নাই, হুজুর বলেছেন ওই কথাটাই, ইত্তাকিল মাহারিম। যত হারাম আছে সমস্ত হারামের নাম কবিরা গুনাহ, সমস্ত হারাম ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সবচেয়ে বড় আবেদ। সমস্ত হারাম ছেড়ে দাও, তাহলে তুমি হবা সবচেয়ে বড় আবেদ। এই জন্য আমি সবচেয়ে বড় আবেদ হইতে হলে হারাম ছাড়তে হবে। 1 নম্বরে হারামের ভিতরে শিরিক, 2 নম্বরে হারামের মধ্যে কুফর। শিরিকের ভিতরে 3 নম্বরটা একটু বলে নেই, শিরিক ফিল ইবাদত। শিরিক ফিল ইবাদত কাকে বলে? ইবাদত করতে গিয়ে
আল্লাহ ছাড়া মানুষের কাছে প্রশংসার লোভ করা। খেয়াল করেন নাই? আমি যে ওয়াজ করতেছি এই ওয়াজটা কিন্তু ইবাদত। যত মাসালা বলবো প্রত্যেক মাসালায় আমি মোটা নেকি পাবো, প্রত্যেকটা বয়ানে আমি মোটা নেকি পাবো। বয়ান একটা ইবাদত, আপনারা শুনতেছেন, আপনারাও ইবাদতে নেকি পাচ্ছেন। এখন আমি এই ইবাদতের পিছনে যদি মানুষের কাছে প্রশংসার লোভ করি, আমি মনে মনে ভাবি দেখি আজকের বয়ানে প্রতিক্রিয়া কি আসে। এদিকে ওদিক থেকে চতুর্দিক দিয়ে বলে আজকে ফাটাফাটি ওয়াজ হয়েছে, একেবারে যা বলার দরকার তাই বলছে, দারুণ ওয়াজ হয়েছে। এই শুনে বক্তা খুশিতে ভুলতি তালে তাই। এই যে খুশি হওয়া, আমার বয়ানে প্রশংসার লোভ করা, এটার নাম হলো শিরিক ফিল ইবাদত। বক্তা দেখেন না, ইদানিং ইউটিউবের যুগ আইছে, ফেসবুকের যুগ আইছে। বক্তা নিজের পোস্টার ফেসবুকে ছেড়ে দিয়ে এরপরে লেখে আজকে অমুক জায়গায় এই কয়টা থেকে এই কয়টা বয়ান আছে, এরপরে এই মাসে এতগুলো বয়ান করেছি, আগামী এতদিন পর্যন্ত মাহফিল আছে, এখন হেলিকপ্টারে যাইতেছি, এখন সরকারি গাড়ি আমার জন্য অফিসার সব পাঠিয়ে দিয়েছে। এই সমস্ত কথাগুলো যে ফেসবুকে ছাড়তিছ, তোমার বয়ানের দ্বারা ইহুদা বিহি ওয়া লা ইয়াতাদি, মানুষে হিদায়াত পেয়ে জান্নাতি হবে, তুমি বক্তা ওর দ্বারা কোনো ফায়দা পাবা না, তুমি শূন্য হাত, তুমি এগুলো করছো ভাইরাল হওয়ার জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। মসজিদ এটা করে দিয়ে তার গায়ে নিজের নাম আর বাপের নাম নেম প্লেটে লিখতে হবে, এটা শিরিক ফিল ইবাদত, প্রশংসার জন্য। একটু পোস্টার করে দিয়ে, এটা আছে কিনা আমি জানি না, চশমা ছাড়া দেখতে পাচ্ছি না, পোস্টার করে দিয়ে একজনের টাকা দিয়ে পোস্টার করে নিচে লিখে দিয়েছে সৌজন্যে অমুক, সৌজন্যে চেয়ারম্যান, সৌজন্যে মেম্বার, সৌজন্যে নান্টু, সৌজন্যে বল্টু। তুমি সৌজন্য মানে প্রশংসা পাওয়ার জন্য করছো, প্রশংসা মানুষে করছে, ভালো বলছে, এই পর্যন্ত শেষ, একটা নেকিও তুমি পাবা না। 10,000 টাকা দিয়েছে মাদ্রাসায়, তার নামে মারহাবা দিলাম না কেন? এই জন্য সে খুব ক্ষুব্ধ যে হুজুরে বলে হুজুর টাকা ফেরত দেন, আমার টাকা আমি দেবো না। সবাই নামে মারহাবা কইছে, আমার নামে কইলো না, তাহলে টাকা দিয়েছেন আপনি মারহাবার লোভে, এইটা শিরিক ফিল ইবাদত। আপনারা জিজ্ঞেস করলে আপনি তো আগে নামাজ পড়তেন না, এখন যে নামাজ পড়েন, কয় যে বাড়ি মহিলাকে জ্বালায় থাকার কায়দা নেই, এই জন্যই দায় ঠেয়ে মসজিদে আইছি। তাহলে এই যে নামাজ পড়েন, এটা আল্লাহ রসুলের জন্য নয়, এই নামাজ পড়ছেন বাড়ি মহিলাদেরকে খুশি করার জন্য। কথা কন না কেন? আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন যে দাড়ি রাখছেন, কয় যে আমার ছোট মেয়ের ছেলেটা আইছেন, আমার নাতি, সে আইছে, আমার মুখে হাত জ্বলতেছে। না না, আমার দাদার দাড়ি আছে, তোমার দাড়ি নাই, তোমার দাড়িতে ডলা দিলে আমার হাত ছুলিয়ে যায়, সে কি করবো, লজ্জাতে দাড়ি না রেখে পারলাম না। তাহলে এই দাড়ি রাখছো তুমি আল্লাহ রসুলকে খুশি করার জন্য নয়, এই দাড়ি রাখছো নাতির চাপে, নাতির প্রেসারে, নাতিরে খুশি করার জন্য, এর নাম শিরিক ফিল ইবাদত। তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, চার দোকানে গল্প মারো, একটা রাত তোমার তাহাজ্জুদ ছোটে না, এই গল্প মারো, এটার নাম শিরিক ফিল ইবাদত। অনেকে আছে তসবিহ পড়ে, এদিক দেখেন তসবিহ পড়ে, তসবিহ করে জিকির করে, কিন্তু হাতে এক গাছ তসবিহ নিয়ে বাজারের মধ্যে দিয়ে এরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করো, তারপরে একটু মালা হাতের রাখো। আবার জিকির করতেছে, মানুষের সাথে কথা বলতেছে, তার ভাগ্য দিয়ে যে দানা সর্তি তালে আছে, এও দেখছেন না, গুটি চালাতেই আছে। আরে তুই কি গুটি চালাইস কে? হয়তো কলম জারি হয়ে গেছে। তো কলম যদি জারি হয়, তা মালা না চালুর কি দরকার? মানুষকে দেখাও তুমি বড় জাকের, তুমি বড় জিকির করো, তাই না? এর নাম শিরিক ফিল ইবাদত। এর নাম কি? শিরিক ফিল ইবাদত। আজান দিতে যাইয়া আরে কুয়োরা, এ সব শিরিক ফিল ইবাদত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, স্যান্ডেল দিয়ে বাড়িতে চিৎ করে ফেলা দিতে। ওরে কয় কি আজান, এর কয় কি আজান? কিরাত পড়বো নামাজের ভিতরে, বানাও বাদ দাও, মুসল্লিদেরকে খুশি করার জন্য। দেখেন, একটা কিরাত দুই ভাবে পড়া যায়, খাটো খাটো মদে শুদ্ধ করে পড়া যায়, আবার লম্বা মদেও শুদ্ধ করে পড়া যায়। হাদিসে আসছে একটা হরফে 10 নেকি, নামাজের পড়লে মধ্যে পড়লেন 100 নেকি, কিন্তু একটা হরফের লম্বা টাইনিয়ে 5 হাত লম্বা বানালি বেড়া 20 নেকি হয় না। কাজেই নামাজের ভিতরে যথা তাড়াতাড়ি একটু বেশি কিরাত পড়ার চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر
ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হাফেজ সাহেবরা লুকমা দেন, ভুল পড়ছি, আবার পড়লে পড়তে পারেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এর মাঝে 3 সূরা ভরি বেলা দিয়া যায়। এই বানাওটি তাকাল্লুফ, এটা শিরিক ফিল ইবাদত। কেন এই ভঙ্গি করতে যাবেন? সাধ্য অনুযায়ী নামাজের ভিতরে কিরাত একটু বেশি পড়েন, হরফ বেশি হোক নেকি বেশি হয়ে যায়, তাতে ঢক হয় না, ঢকের দরকার নেই। কতক্ষণ কষ্ট পাচ্ছেন? অপ্রয়োজনীয় কথা বলছি। শিরিক ফিল ইবাদতের থেকে বাঁচেন, শিরিক ফিল ইবাদতের থেকে বাঁচেন। নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? সরমুনায় যাই কার জন্য? সরসিরে যান কার জন্য? হলো এদিক তাকান, 4 রাকাত আলা নামাজ, 2 রাকাতের পরে কথার কথা 2 রাকাতের পরে আপনার লুঙ্গি খুলে গেছে। এখন আপনার সমাধান তো লুঙ্গি ল্যাংটা যদি পরেন 2 দিয়ে তাহলে শুধু হলো নামাজ ভাঙবে, আর যদি লুঙ্গি ছেড়ে দেন নামাজ ছুটে যার বইতে তাহলে তো সতর খুললি নামাজও ছুটবে, পাশাপাশি আশেপাশে যারা আছে তাকে হাসতে হাসতে তো জানবার হয়ে যাবে, পুরো মসজিদ নষ্ট হয়ে যাবে, ঠিক না? কাজেই আপনি এ জায়গায় নামাজটা ছেড়ে দেন, নামাজ ছেড়ে দিয়ে 2 দিয়ে লুঙ্গি সুন্দর করে পড়ে নামাজ ছুটে গেছে টোটাল। আগে যে 2 রাকাত পড়ছেন ও 2 রাকাত বাতিল হয়ে গেছে। এবার আবার আল্লাহু আকবারকে শুরু করে শেষে ইমামের পিছনে পাইছেন 2 রাকাত, ইমাম সালাম ফিরানোর পরে উঠে আর 2 রাকাত পড়ে নেবেন, ঠিক আছে? আপনার মোবাইলও এরকম 2 রাকাতের পরে যাইয়ে ওই ঝামেলা বাঁধাইছে, মোবাইল রিমোটে ছাড়তেছে না, যে ফোন দিচ্ছে সে দিয়েই যাচ্ছে। মসজিদে বুড়ো বুড়ো মুসল্লিকে তো মিজাজ খারাপ হবে, তাকে পকেটে মোবাইল নেই, তারা ওই সানার মধ্যে বক্সিং রেডি হচ্ছে, সালাম ফিরেতে যেন মোবাইল যে হিন্দি যায় সে হিন্দি দেবো, বাংলায়ও কই ওঠে 2-1 মাঝে, এই হিন্দি দেবো ও হিন্দি দেবো, যা যা কোয়া যায়। তো এখন এই ভয়তে এখন মোবাইল তো বন্ধ করতে হবে, কিন্তু একবার এইভাবে পারলেন না, 3-4 বার বিরক্ত করতেছে, তখন নামাজরে পুরো ছেড়ে দিয়ে মোবাইলটাকে বিলকুল বন্ধ করে থুইয়ে আবার শুরু করবেন। আগে যে 2 রাকাত চলে গেছে ও 2 রাকাত বাদ, সালাম ফিরানোর পরে বাকি 2 রাকাত আবার পড়ে নেবেন, ঠিক আছে? এই মাসালাগুলো না জানা থাকার কারণে হাজার হাজার নামাজ নষ্ট করে ফেলতেছেন। এর একটা মাসালার দাম লক্ষ লক্ষ বছর রাতভর ওয়াজ করার চাইতে বেশি দামি, ঠিক কিনা? মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 হাসানা। মহিলা নামাজে দাঁড়াইছে, গরমকাল সুন্দর করে বাঁধতেছেন, দাঁড়াইছে ফ্যান চালাই দিয়ে, ফ্যানের বাতাসে এবার উড়তি 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 উন্না মাথাতে নামায় ফেলাইছে। ঘরের মধ্যে কেউ নাই, উনি একা একা নামাজ পড়তেছে। আপনার ঘরের ভিতরে কেউ নাই, এ বাহিরের কেউ দেখতেছে না, এতে পুরুষের চোখের পর্দা হয়েছে। কিন্তু নামাজের জন্য যে আপনার সতর ঢাকা ফরজ, এটা মাথার চুলের আগা থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। আপনার মাথার চুল ঝুলাই দিয়েছেন, এই চুলের লম্বা চুলের অর্ধেক, চুলেরটা অঙ্গ, এই চুলের অর্ধেকের বেশি যদি আপনার ওড়নার বাহিরে যাইয়া 3 তসবিহ পরিমাণ টাইম খোলা থাকে, সুবহান রাব্বিল আজিম, সুবহান রাব্বিল আজিম, সুবহান রাব্বিল আজিম, এর নাম হলো 3 তসবিহ। এতটুকু টাইম যদি কাপড়ের বাহিরে চুলের অর্ধেক বেরোয় থাকে তাহলে আপনার নামাজ বাতিল। নামাজ ছেড়ে দিয়ে আবার চুলকে সুন্দর করে গোছায় গোছায় বাঁধে ঘুমটা দিয়ে আবার নামাজ শুরু করবেন। পুরুষরা নামাজে দাঁড়াইছেন, এদিক প্যান্ট পরছেন আর গেঞ্জি পরছেন, প্যান্ট গেঞ্জির যুগ চলছে তো, শার্ট মারতো ফিরাই আম্মা বাদ হয়ে গেছে। প্যান্ট আর গেঞ্জি দাঁড়ানো থাকা অবস্থায় মোটামুটি 70 টাকা থাকে, সমান সমান আছে, বা একটু গেঞ্জি প্যান্টের উপর দিয়ে উঠে গেছে। যখন রুকুতে যাবেন টান খাইয়ে গেঞ্জিটা এদিক চলে আসছে, প্যান্টটা নিচের দিক চলে যায়, ফাঁসার 2 গিরিয়ে বার হয়ে যায়, পিছন দিয়ে এতখানি বার হয়ে সাদা ফাঁকা ফাঁক দেখা যাচ্ছে। এই যে আপনাকে এই পাশে কোন দিকে কুষ্টিতে আসতেছিলাম, আর মনে হয় যে এই সে এই খাজুরা রোড কোন দিক, এই পাশে না, এই খাজুরা রোড দিয়ে কোন মসজিদে যেন নামাজ পড়তে ঢুকতেছি, যে ঢুকবো এর ভিতরে ছোট একটু একটা সিমলা, ও কয় যে হুজুর যাইয়েন না নামাজ পড়তে, মসজিদে ঢুকেন না। আমি কা ঢুকবো না, কি হয়েছে? কয় যে না যাইয়েন না। আমি কি হয়েছে, কি কয় যাই দেন হুজুর, রুকু দেবো না ওর ভাষা দেখবো, ওই ছোট সিমরা কাছে একজন রুকু দিচ্ছে, সে এর ভাষার গিরিয়ে গুড়ি সব বার হয়ে গেছে, কয় যে রুকু দেবো না ওর ভাষা দেখবো। আমি যাইয়েন না, সত্যি এক নজর দেখে সে আসতে আসতে বেরোয় চলে গেছে, ও তো ঠিকই করছে, রুকু দেবো না। এই কাপড় এদিক থাকান, পুরুষের 70 টাকা ফরজ, মাথায় টুপি নাই নামাজ হবে, গায়ে জামা নাই গেঞ্জি নাই তাও নামাজ হবে, হাঁটুর নিচে কিছু নাই তাও নামাজ হবে, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এইটুকু হলো সতরে গলিজ, এইটুকু হলো মূল ফরজ। এটা যদি আপনি একটা 3 কোয়ার্টার প্যান্টও পরেন তো আপনার নামাজ কিন্তু ফরজ আদায় হয়ে যাবে। পোশাকের যে সুন্নত ছিল সেই সুন্নত তরকের গুনাহ হতে পারে, কিন্তু নামাজের ফরজ আদায় হয়ে যাবে। 70 টাকা যে ফরজ এটা আদায় হয়েছে, এখন গামছা পরছেন বাস হয়ে গেছে। কিন্তু এই নাভির নিচে যদি আপনার কাপড় নেমে যায়
আর এ পাশক আর ও পাশক আর এ পাশক আর এ পাশক, পুরো নাভির উপরে এ পাশ ওপাশ সম্পূর্ণ ঘিরে রাখা হাঁটুর নিচ পর্যন্ত ফরজ। আপনি যখন রুকুতে গেছেন পিছন দিয়ে 4 আঙ্গুল খুলে গেছে বাস, আর মাইপিয়ে জুপিয়ে আপনি ন্যাংটা হয়ে রয়েছেন। রুকুতি যে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, 3 তাসবিহ পরিমাণ কাপড় সতর খোলা রয়েছে। শয়তান কই তো তুই ভর্তি থাক, আমি আরেকটা ল্যাংটা দিয়ে আসি, ও চলে গেছে আরেকজনের দ্বারা। এই যে যে সমস্যাগুলো জানা দরকার আছে না নাই? কোথায় জানবেন? ওয়াজের ভিতরে আমরা এগুলো বলি না, বক্তারা এগুলো আজ করেই না। এ সমস্ত ওয়াজে বক্তাকে ভাইরাল হয় না। আমার ভাইরালের দরকার নেই, বুড়ো হয়ে গেছে, আর ভাইরালের দরকার নেই। মুসলমানরা যদি 2-4 জায়গা সমাধান করে দিয়ে যেতে পারি, কমপক্ষে এই ঝামেলার থেকে তো বেঁচে যেতে পারে। আপনি নামাজ পড়তেছেন, এদিক তাকান। এই গত রাত্রে আগের রাত্রে আমার এলাকার মাহফিল ছিল, তো এক খবর পাইলাম, আমি বাসার থেকে এখনো বেরোয়নি, ও জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ঢাকা থেকে এক বক্তা আসছে, মুসাফির বক্তা ঢাকাতে আসছে, তো গোপালগঞ্জ মুসাফির হয়ে গেছে। মুসাফিরের মশালা শুনে নেন। বাড়ির থেকে বেরোয় আরেকটা মশালা এসে গেল। আপনি বাড়ির থেকে বেরোইয়া দূরে কিলোমিটার, এখন তো গুগলের যুগ আসছে, যদি গুগল বুঝেন তো ভালো, না বুঝলে আগের জানা অবস্থায় মাইল হিসেবে 1760 গজে যে মাইল ছিল, আগের মাইল হিসেবে 48 মাইল দূরে যদি কোথাও যান, আর কিলোমিটার হিসেবে 78 কিলো। কত কিলো? বাড়ির থেকে বেরোইয়া 78 কিলো যদি দূরে কোথাও যান, সর্বনিম্ন 78 কিলো বা তার চাইতে বেশি যান, আর সেই এলাকায় যাইয়া আপনি 14 দিন বা তার চেয়ে কম থাকার নিয়ত থাকে, তাহলে এই কয়দিন আপনি বাড়ির থেকে বেরোয় নিজ ঈদগার মহল্লা থেকে বেরোয় যাওয়ার পরের থেকে আপনি মুসাফির। আপনাদের ঈদগাহ কোথায়? ধরে নেন সর্বোচ্চ আপনার ইউনিয়ন, আপনার ইউনিয়নেতে বেরোইয়া মাগুরা যার সাথে সাথে আপনি মুসাফির হয়ে গেছেন। বলবেন যে আমি তো এখন 48 মাইলে আসিনি, ওই 48 মাইলের নিয়ত করে বেরোয় গেছেন, মাগুরা যাই আপনি মুসাফির। ওখানে যে আপনি জোহরের নামাজ 4 রাকাত পড়তে পারবেন না, 2 রাকাত ইচ্ছাকৃত যদি পড়েন তাহলে নামাজ পুরো বাতিল। আর যদি ভুলে 4 রাকাত হয়ে গেছে, মনে পড়ছে, সিজদা দিলি 2 রাকাত নফল, 2 রাকাত ফরজের খাতায় জমা হবে। কথা কি বোঝা গেছে? বোঝা গেছে? যদি আপনি ওই জায়গায় যেখানে যাইতেছেন 48 মাইলের দূরে 15 দিন থাকার নিয়ত করে যান, 15 দিন থাকার নিয়ত করে যান, তাহলে আপনি ওখানে যাইয়ে 4 রাকাত পড়তে হবে। তবে ওই জায়গা যা মাঝে যে পথটা, এই পথে আপনি মুসাফির, এই জায়গা আপনি 4 রাকাতের জায়গা 2 রাকাত পড়তে হবে ফরজ নামাজ। 3 রাকাতের আবার 1.5 রাকাত পড়া যাবে না, 3 রাকাত 3 রাকাত। মাগরিব 3 রাকাত 3 রাকাত, বেতের 3 রাকাত 3 রাকাত। সুন্নত নামাজ পড়লে পুরো পড়তে হবে, 4 রাকাত আলা সুন্নত পড়লে 4 রাকাত পড়তে হবে, জায়গা 2 রাকাত পড়লে হবে না। তবে সফরে যেয়ে সুন্নত নামাজ নফলের হুকুমে না পড়লে কোনো গুনাহ নাই, সগীরা কবিরা কোনো গুনাহ নাই। এমনকি বেতের নামাজের ব্যাপারও অনেকের রায় যে সফরে গেলে বেতেরও নফলের মধ্যে চলে যায়। কারণ কি, ফরজ যেহেতু, ফরজ তো বেতেরের আগে, সেই ফরজ যেহেতু 2 রাকাত বাদ হয়ে গেছে, ওয়াজিব তো তার সেকেন্ড ক্লাস, সেও সাথে সাথে বাদ হয়ে যায়। আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, কেন নামাজ ছাড়বেন? কেন ছাড়বেন? আল্লাহ কত সহজ করে দিয়েছে। এবার আসেন, এই জায়গায় আরো কতগুলো মাসালা বলবো নাকি? বলবো? এ ঝামেলায় পড়েন কি পড়েন না? পড়েন। এবার আপনি 15 দিনের নিয়ত করে গেছেন, যাইয়েই ওই জায়গায় বসার পরে 15 দিন নিয়ত করে গেছেন যেখানে 15 দিন থাকবো, বাস আপনি 4 রাকাত পড়তে হবে, আপনি 4 রাকাত পড়বেন। কারণ বছর যদি আবার 2-3 দিন থাকি আবার চলে আসেন, যে 3-4 দিন পরে আবার প্রোগ্রাম হচ্ছে না, থাকা হবে না, বাড়ি চলে যাব, বাস ওই 4 দিন যে কয়দিন রয়েছেন আপনি, ওই কয়দিন 4 রাকাত পড়ছেন, কিন্তু 4র্থ দিন আপনি বাড়ির দিকে রওনা দিয়েছেন। এখন আপনি বাড়ি আসার রাস্তায় মুসাফির, রাস্তায় মুসাফির। হ্যাঁ, বাড়ি আসার নিয়ত করে ফেলাইছেন 4র্থ দিন। খুব ক্রিটিক্যাল, একটু খেয়াল করতে হবে। মনে হয় আমার অপ্রয়োজনীয় কথা করছি নাকি তা আল্লাহ জানে, কি দেখি আসছেন বুঝতে পারতেছি না। 4 দিনের দিন আপনি নিয়ত করছেন বাড়ি যাব, এই নিয়ত করে রওনা দিয়েছেন, ফিরে আবার ব্যাক করছেন, যাবো না, না যাবো না, আজ যাবো না, কাল যাবো, আজ যাবো না। এই কাল করতে করতে যদি বড়িয়ে বছর ওই জায়গায় থাকেন, তবু আপনি মুসাফির 2 রাকাত। বুঝতে পারি নাই মনে হয়। কাল করে আপনি বছর ভরে রয়েছেন, না আজ যাবো না, কাল যাবো, কাল যাবো না, পরশু যাবো, আগামী শুক্রবারে যাবো, এই করতে করতে সারা বছরও যদি সেখানে থাকেন, আপনি মুসাফির। এই জায়গা আপনি ইচ্ছাকৃতভাবে 4 রাকাত নামাজ ফরজ পড়লে আদায়ই হবে না। ইমাম সাহেব ঢাকার থেকে আসছে বক্তা, আইসা উনি 4 রাকাত ফরজ পড়াই দিছে, ইমামতি করছে উনি, স্থানীয় মুসল্লিরা পিছনে 4 রাকাত পড়িয়ে সুন্নত পড়ছে, বেতেরও পড়ছে। এরপরে একটু দোয়া মোনা শুরু হয়ে যায়। আমারে ফোন দিয়েছে, হুজুর ঘটনা তাই ঘটছে, কি হতে হবে? আমি আবার পড়তে হবে। আবার পড়বে যখন রেডি হয়েছে, এর মধ্যে আমি আবার চলে গেছি সে কাজে, দেখি যে ওনরা নামাজ শুরু করছে, পড়তেছে। নামাজ পড়িয়ে ফরজ 4 রাকাত স্থানীয় ইমাম দিয়ে পড়াইছে, ফরজ পড়িয়ে এবার মুসল্লিরা
শুধু ফরজ পড়ে বেরোয় চলে যাচ্ছে। আমি কি ব্যাপার, ফরজ পড়ে বেরোয় যাচ্ছেন কে, বাকি নামাজ পড়বেন না? কে আগে পড়ছি না, ওই আগে যখন 4 রাকাত পড়ছিল সেই সময় বাকি সুন্নতার ভেতর পড়ছে, এই জন্য আনার পড়বে না। এদিক তাকান। এরকম কারণে যদি একটু খোলাসা মশলা বলে দিই, আপনার যে নামাজের আগে যে নামাজের ফরজ নামাজের আগে সুন্নতে মুআক্কাদা আছে, যেমন জোহরে 4 রাকাত, ফজরে 2 রাকাত, এই 4 রাকাত 2 রাকাত পড়া হয়ে গেছে, সমস্যা ধরা পড়ছে ফরজ নামাজে, বাস ফরজ নামাজে দোহরায় পড়লে হবে, আগের সুন্নত পড়া লাগবে না। কিন্তু ফরজের পরে যেই নামাজের ফরজের পরে সুন্নত বা অন্য বেতের আছে, এই নামাজের ফরজ নামাজ যদি বাতিল হয়ে যায়, তাহলে ওই সাথে সাথে যে সুন্নতের বেতের পড়ছিলেন ও বাতিল হয়ে গেছে, ওটাও বাতিল। এই ফরজের সাথে আবার সবগুলো করতে হবে, কারণ এগুলো ওক্ত আচার আগে পড়ে ফেলেছেন। কথা কি বোঝা গেছে? এর একটা মাসালার দাম 60 লক্ষ বছর নফল ইবাদতের চাইতে বেশি। আর একটা মশালা না বলে পারি না, সেটাও বলে দিই। এদিক তাকান। আপনি কোনটা আগে কব বুঝতে পারতেছেন? এইটাই কই, যেটা নিয়ে বেশি ঝামেলা হয়। আপনি নামাজ পড়তেছেন, একা একাই পড়তেছেন, নামাজ পড়তে পড়তে শেষ বইটাকে দোয়া মাসুরা দুরূদ শরীফ সব পড়া হয়ে গেছে। এখন নিজের নামাজ তো একা একা বসে রয়েছে, সালাম একটু পরেই ফিরেই দোয়া মাসুরা পড়িয়ে বসে রয়েছেন, সালাম একটু পরেই ফিরে, আর তো কেউ পিছনে ঝামেলা নাই, অন্য কেউ তোর বিরক্ত হতেছে না। দোয়া মাসুরা পড়ে চুপ করে খানিক বসে থেকে খানিক পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম। আপনি যদি এই সময় দোয়া মাসুরা শেষ হয়ে যাওয়ার পরে 3 তসবিহ পরিমাণ অনর্থক বসে থাকেন ইচ্ছাকৃতভাবে, যে একটু পরেই সালাম ফিরেই, তাহলে আপনার ওয়াজিব তরকটা ইচ্ছাকৃতভাবে হয়েছে, এই নামাজকে আবার পড়তে হবে। আর যদি আপনার না জানা চোখে সালাম ফিরেছি কি ফিরেই নেই এই সন্দেহের ভিতরে যদি টাইম বেড়ে যায়, তাহলে কমপক্ষে সিজদা ওয়াজিব হয়ে গেছে, সিজদা দিয়ে নামাজ সারতে হবে। অনেক জায়গায় ইমামরা ছোট ছোট যদি ইমাম হয়, পিছনে যদি বড় আলেম ওলামা দাঁড়ায়, দেখা গেল ইমাম সাহেবের দোয়া মাসুরা পড়া হয়ে গেছে, পিছনে হুজুররা এখনো দুরূদ শরীফ পড়তেছে, জোরে জোরে, একটু বুড়ো হয়ে গেলে তো একটু ফসফস শব্দ হয়, ইমাম শব্দ জাল্লা আমার দিক গফুরুর রহিম হয়ে গেল, ওনার দিকে বারাক্তা। এখন যদি এত তাড়াতাড়ি সালাম ফিরেই দেয়, মুরব্বী নামারে দমক দিল, চুপ করে বসে রয়েছে, ওনাকে পড়া শেষ হোক, শেষে একসাথে সালাম ফিরে বানি, এই একসাথে সালাম ফিরে বানিবি অপেক্ষা করে সবাই নিয়ে উনি চুপ করে বসে রয়েছে, পড়া শেষ হয়ে যাওয়ার পরে এই বসে থাকা যদি চুপ করে থাকে, সুবহান রাব্বিল আজিম, সুবহান রাব্বিল আজিম, সুবহান রাব্বিল আজিম, একটুক টাইম ইচ্ছা করে চুপ করে থাকে, তাহলে ইচ্ছা করে ওয়াজিব তরক করছে, এটা সিজদায় সারবে না। আর না জানা কারণে ভুল, আবার নামাজকে দোহরায় পড়তে হবে। আর যদি না জানা ভুল কারণে সালাম ফিরে করতে করতে যদি দেরি হয়ে যায়, তাহলে আবার সিজদা দিয়ে সেই নামাজকে কমপ্লিট করতে হবে, নইলে সমস্ত মুসল্লির নামাজ ইমাম সাহেব তোমার গাড়ে উঠছে। এখন বলবেন যে আমাকে তো পড়া হয়নি, ইমাম সাহেবের পড়া গেছে, তা আমরা কি করব? আপনার যদি আত্তাহিয়াতু যেটা এইটা পড়তে যদি বাকি থাকে, তাহলে ইমাম সাহেব সালাম ফিরে দেওয়ার পরও আপনি আত্তাহিয়াতুকে পুরো পড়ে দোয়া দুরূদ বাদ দিয়ে আত্তাহিয়াতু পড়িয়ে সালাম ফিরেবেন। আর যদি আপনার আত্তাহিয়াতু পড়া গেছে, দুরূদ শরীফ এক খাত পড়ছেন, এর মধ্যে ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছে, আপনার বাকিটুক পড়ার জন্য দেরি করলে আপনার আবার ওয়াজিব তরক হয়ে গেছে, ইমামের অনুসরণ করা ওয়াজিব, আপনি দেরি করতে পারবেন না, সাথে সাথে আপনি ইমামের সাথে সালাম ফিরে দেবেন। বলতেও পারবেন না হুজুর অত তাড়াতাড়ি পড়েন কে, এমনি পরে এক সময় বলতে পারতেন যে হুজুর আমরা তো বুড়ো হয়ে গেছি, আমাকে সরে কম তেল তেলে না একটু খসখসি হয়ে গেছে, আপনি একটু সময় দিয়ে নিয়েছি, তাহলে আমরাও পারি উঠপানি কলি, এভাবে বলতে পারেন, ধমক দিয়ে বলতে পারবেন না। কথা কি বুঝে আসছে? খুব সতর্ক। আরেকটা মশালা না বলে পারছি না, সূরা ফাতিহা পড়ছেন, এরপরে কোন সূরা পড়বেন ভাবতে টাইম চলে গেছে, সুবহান রাব্বিল আজিম, সুবহান রাব্বিল আজিম, সুবহান রাব্বিল আজিম, ওয়াজিব তরক হয়ে গেছে, সিজদা দিতে হবে। রুকু থেকে উঠেই আবার সিজদায় চলে গেছেন, আপনি ওয়াজিব তরক করছেন, ইচ্ছাকৃতভাবে করছেন বিদায় নামাজ হয় নাই, আবার নামাজ পড়তে হবে। যদি ভুল করবে উঠে দাঁড়াইয়ে দেরি না করে রুকুতে চলে যান, তাহলে ওয়াজিব তরক করছেন, সিজদা দিলি সারবে। আপনি সোজা হয়ে দাঁড়াইয়া, একে বলে কওমা ওয়াজিব, উলামায়ে কেরামের কাছে শুনে দেখেন, কওমা জলসা, কওমা মানে পুরো টান হয়ে দাঁড়িয়ে কমপক্ষে কতটুক, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এই রব্বানা লাকাল হামদ বলা পর্যন্ত টান হয়ে দাঁড়ায় থাকতে হবে। আর আপনি উঠার সাথে দুদিয়ে মেরে দিয়েছেন, সামি আল্লাহু লিমান রব্বানা লাকাল হামদ, উঠে টান হওয়ার আগে দুদিয়েই সাফ করে ফেলাইছে। আপনার এই অনুমতি দেন, রব্বানা লাকাল হামদ টান হয়ে খায়। পারলে আর একটা দোয়া পড়বেন, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এতটুকু টাইম দাঁড়ায় থাকবেন। এত ব্যস্ততা কে, কি জন্য? বিড়িটি টান দিছে না,
বিড়ির টানে দেরিয়ে পারতেছেন না। সিজদার থেকে উঠে সোজা হওয়ার আগে আবার সিজদায় চলে গে হুজুর বলে নেন কোনো কানুকাতিল গোরাব, এগুলো কাউর ঠোকের মতো মোরগের ঠোকের মতো ঠুকায়, মোরগের ঠোকের মতো ঠুকায়, কাউর ঠোকের মতো ঠোক দেয়। এই নামাজের ভিতরে চুরি করে সোজা হয়ে বসে আল্লাহু আকবার, আল্লাহুম্মা মাগফির লানা, আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। পারলে দোয়াটা পড়েন, না পারলে কমপক্ষে এতটুকু দোয়া পরিমাণ টান হয়ে বসে থাকেন। ইচ্ছাকৃতভাবে দ্রুত গতিতে সোজা হওয়ার আগে আগে যদি সিজদায় চলে যান, আল্লাহর কসম আপনার নামাজ হয় নাই, ওই নামাজকে আবার পড়তে হবে। আর যদি ভুল করমে চলে যান, সিজদা ওয়াজিব হয়ে গেছে, কমপক্ষে একটা না একটা হয়েই গেছে। কথা কি বোঝা গেছে? আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা শরীয়তের বিধান জানার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহু আকবার। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যে কথাগুলো বললাম এই কথাগুলো শিখবেন কার কাছ থেকে? জীবন ভরে 3 চিল্লা 14 চিল্লা দিলে কিতাবের থেকে এই কথাগুলো খুঁজে বের করতে পারবেন না। শোনা কথা আপনি সহিভাবে পৌঁছাইতে পারবেন না। এজন্য আল্লাহ পাক বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে নবী উম্মতরে বলে দেন আল্লাহর হুকুমের অনুসরণ করো। কার হুকুমের অনুসরণ? আল্লাহর হুকুমের অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল, আর রাসূলের হুকুমের অনুসরণ এবং তার কর্মের অনুকরণ। খেয়াল করেন, রাসূলের হুকুমের অনুসরণ এবং তার কর্মের অনুকরণ করো। হুজুর কয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমারে তোমরা নামাজ পড়ো, আমাকে নামাজ পড়তে দেখো। ওয়া উলিল আমরি মিনকুম, এবার আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে বিশেষজ্ঞ আলেম উলামা যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করবা। জিন্দেগিতে কোনো গায়ের আলেমের অনুসরণ অনুকরণ করলে ধোঁকায় পড়ে যাবা, সহি ইসলাম শিখতে পারবা না। সঠিক ইসলাম শিখতে হলে যোগ্য বিজ্ঞ আলেমের অনুসরণ অনুকরণ করো। আপনারা আমরা সাধারণ পাবলিক, আলেম হওয়ার সময় আমাদের নাই, আমাদের আলেম হওয়া আল্লাহ চায়ও না। আমাদের দৈনন্দিন ইবাদতের জন্য যতটুকু মাসালা লাগে এতটুকু মাসালা আমার জন্য শিক্ষা করা ফরজ। সামনে আসতেছে রমজান মাস, এদিক তাকান। তারাবির নামাজ কয় রাকাত? জোর হলো না? 8 রাকাত। 8 রাকাত কয় রাকাত? যদি কেউ 8 রাকাতের দাওয়াত দিতে আসে তার সাথে আপনি ঝগড়া হইলেন না, ওরে আমার কাছে পাঠাই দিন। উসমান গনি মুসাফরি চেয়ারম্যান সাহেবের কাছে পাঠাই দিন। হুজুরের আগে 8 রাকাত পড়াই যায়, তারপরে আমাকে গ্রামে ঢুইস। কতক্ষণ? মূর্খকে যেতে পারো, পাবলিকে যেতে পারো, আলেমের কাছে আয়। আলেমরে পড়া, আমার আগে তারাবির নামাজ 8 রাকাত পড়া, তাহলে তোর অত মেহনত করা লাগবে না। মাগুরার সমস্ত মানুষ আমার ভক্ত, হাজার হাজার মানুষ যে কোনো জায়গায় বসি, আমি ডাকি বলে দেবো মেয়াদ দিন ভুল কইছি, এখন থেকে তারাবির নামাজ 8 রাকাত। এমনি তো মানুষ কোম্পালি খুশি, আর যদি আমি কয়ে দেয় তাহলে তো খুশিতে 8 রাকাত পড়বে। তোর ওই দাঁড়ে দাঁড়ে কোনাকানা সিফা সাফা নদী ঘুষ ঘুষ করা লাগবে না। আমার আগে পড়াই দে, আমার কাছে পাঠাই দেবেন, উসমান গনির কাছে পাঠাই দেবেন, পারবেন না ইনশাআল্লাহ? তারাবির নামাজ কয় রাকাত? যদি তারাবি 20 রাকাতই হয় আর তুমি পড়ছো 8 রাকাত, তাহলে কিয়ামতে 12 রাকাত কি দিয়ে বুঝ দেবা? আর যদি তারাবি অরিজিনালি 8 রাকাত হয়, আমি পড়ছি কয় রাকাত? 20 রাকাত, তাহলে 8 রাকাত জমা দেওয়ার পরে আমার ব্যাগের মধ্যে থেকে গেল কয় রাকাত? 12 রাকাতেই 12 রাকাত দিয়ে আমি অন্য কাজ করতে পারবো। আচ্ছা, অন্য কাজের ব্যবস্থা আছে, সেটা হলো জিন্দেগিতে বহুত ফরজ নামাজ কাজা হয়েছে না, নামাজের পরিশোধ টাকায় দিয়ে হবে না, নামাজের পরিশোধ রোজায় দিয়ে হবে না, নামাজের পরিশোধ কোরআন তিলাওয়াত দিয়ে হবে না, নামাজের পরিশোধ নামাজ দিয়েই হতে হবে। আমার ফান্ডে যদি নফল নামাজ থাকে, এই নামাজ দিয়ে আল্লাহ তাআলা কাজা নামাজের সমস্ত গ্যাপ গর্ত বন্ধ করে দেবে। কাজে আমার হাতে 2-4 রাকাত বেশি পড়া থাক। আর যদি 20 রাকাতই হয় তাহলে 20 রাকাত পড়ছি, মাশাআল্লাহ সমান সমান হয়ে গেছে। যদি 8 রাকাত হয় তাহলে আমার ফান্ডে 12 রাকাত থেকে যাচ্ছে, আমি দিয়ে কাজা নামাজের গর্তগুলো বন্ধ করতে পারবো। যদি 20 রাকাতে আর পড়াইছিস 8 রাকাত, তোর বাপ দেবে আমারে 12 রাকাত। এই 12 রাকাত কম পড়লি কি করবো আমি? ও জায়গা ভিক্ষে খয়রাত করলি আব্বার কাছে গেলেও দেবে না, শুনছেন না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে পলাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তানে মা বলে মাতে সন্তান বলে পরিচয় দেবে না, বাপের সন্তান পরিচয় দেবে না। কাজেই তোমার 12 রাকাতের খয়রাত কেউ তো পূরণ করবে না, এই ভিক্ষা কেউ দেবে না, আমারটা আমার পড়ে যেতে হবে। রমজান মাসে রোজা রাইখা পেস্ট বিরাজ দিয়ে দিনের বেলা দাঁত মাজলে রোজা নষ্ট হয়ে যায়, গুল ব্যবহার করলে রোজা নষ্ট হয়ে যায় দিনের বেলা, কোনো অবস্থায় এগুলো ব্যবহার করবেন না। গিবত শিকায়ত গল্প আজে বাজে পচা দরবার করলে রোজা নষ্ট হয়ে যায়। খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা রোজা আল্লাহকে দেবেন। আল্লাহ কয় তোমাকে আমি নিজ হাতে 500 বছর গালে উঠাইয়া ইফতার খাওয়াবো, 500 বছর তোমার মুখে উঠে আমি ইফতার খাবো, তুমি আমারটা পরিষ্কার রোজা নিয়ে এসো আমার জন্য। পারা যাবে তো ইনশাআল্লাহ?
এবার সারাদিন রোজা রয়েছেন, গলা সমান ইফতার খাইয়ে গোড়ই পারছেন সাপে আদারের মতো শীতে। নামাজ পড়তে যাবি না মাগরিবের নামাজ? কথা কয় না, রোজা ছিলাম। ওর সাথে কথা কয়নি, সে তো রোজা ছিল, এই জন্য মাগরিবের নামাজ পড়তে কোয়া যাবে না। খাইয়ে দিয়ে গলা সমান নাক সমান খাইয়ে শীতে শুয়েছে। তারাবির নামাজ পড়তে যাবি না? কথা কয় না, রোজা ছিলাম। কথাই বলা যাবে না, রোজা ছিল। ওর গায়ে সোয়াই দেওয়া যাচ্ছে না, সেরাত সেরাত করে আগুন ধরে যাচ্ছে, শয়তানি যত। হুজুর বলেন কামমিন সাইমিন লাইসালামিন সিয়ামিল্লা জমা, হাজার হাজার রোজাদার আছে যাদের রোজায় শুধু ক্ষুধা আর পিপাসার কষ্ট ছাড়া এক পয়সারও লাভ নাই। তারা কারা? ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, রোজা রাখে অথচ নামাজ পড়ে না। আছে না এরকম বহুত? কয় যে আমি 8 বছর বয়সে থেকে রোজা রাখা শুরু করছি, জীবনেও কোনোদিন, আমার আব্বা ছাড়ি দিচ্ছে তবু আমি ছাড়ি নেই। নামাজ কয় নামাজই খালি পড়ি নে। তো তুমি যে রোজা রাখছো 8 বছরেতে সব ভূতির উপসতে এক পাইরও কিছু পাবা না। ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, নামাজ পড়ে না রোজা রাখে। ইয়াসুমুন ওয়ালা ইস্তারিবুন আল হালাল আনিল হারাম, হারাম হালাল বাছাই করে খায় না, যা পায় তাই খেয়ে সুদে টাকায় দিয়ে সেহরি খায়, ঘুষির টাকায় দিয়ে ইফতার খায়। 40 প্রকারের ইফতার পালেন কোথায়? ছিলাম আজকে, ডিউটি ছিল রাস্তায়, ট্রাকের সাথে মুসাফা করছে, আল্লাহ যথেষ্ট দিয়েছে। ট্রাকের সাথে মুসাফা করছে, মুরিদরা পিচ্চাপের সাথে মুসাফা করে, আর হুন্ডা ট্রাকের সাথে মুসাফা করে পকেট ভরিয়ে, তাই দিয়ে 20 প্রকারের ইফতারি কিনে নিয়েছে। সুরা এই ইফতারি খাইছিস যেখান দিয়ে বাইরে সেই জায়গা দিয়ে বের করে সামনে ফেরেশতারা। বাংলা কলাম না কোন কোন জায়গায় দিয়ে বাইরে যায়। সুদিয়া টাকা দিয়ে সেরি, ঘুষের টাকা দিয়ে ইফতারি, সুরা টাকা, গাঁজা এবা ফেন্সিডিল হিরোইন বেচা টাকা, টোন মন মারা টাকা, জাতির হক নষ্ট করা টাকা দিয়ে জম্মের খাইছো। বেশি দিন খাতি দেওয়া হবে না সবগুলোকে। মুহাজেরে ইন্ডিয়া, মুহাজেরে লন্ডন, মুহাজেরে সিঙ্গাপুর, বিভিন্ন দেশে হিজরত করতে পাঠাই দেবো, আর বেশি দিন খাতি দেবো না। কথা কোন ঠিক না? আরে এক দলের কথা শুনে হাসিয়ে দাও, তুমিও ইব্রাত গ্রহণ করো, ওখান থেকে উপদেশ নাও। কোন চাষি বা কম সালুন খার জম, সব চাষিরে চিনি, কেউ মারতি কম মারো না সুযোগ পাইলে। দেখতেছি তো চোখের সামনে, সতর্ক হয়ে যাও। এক দলের কাছ থেকে আরেক দল শিক্ষা গ্রহণ করো। বাড়াবাড়ি করবা, আল্লাহ তাআলা পচা কুয়োর মধ্যে চুববে। কথা কন না কেন? বাড়াবাড়ি করবা, আল্লাহ তাআলা নিরস্ত্র মানুষের হাতে পচা কুয়োর মধ্যে চুববে। সতর্ক হয়ে যাও, হারাম খাইও না। তোমার মতো এরকম হারাম খাওয়া ইবাদত আমি চাই না। যে কয়জন গরিব মানুষ আছে, তোরা কোনো মতো ডাইল চাল খুদকুড়ো খাইয়ে রোজা থাক, আমি তাতেই খুশি আছি। ওই বড় লোকের রোজা বাদ দেয়। এমনি দিন সে রোজা নাই, চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত, সেদিন দিয়ে যে আগের থেকে আর মেসাকটেসা গুছিয়ে টুছিয়ে দিয়ে দিয়েছে। তো রোজা কয় যে চেয়ারম্যানের বাড়ি দাওয়াত দিয়েছে, রোজা না তাই করি কি? তাহলে এই রোজা আল্লাহ কইলে রোজা থাকতে আল্লাহর বাড়ি দাওয়াত, সে দাওয়াত খার রোজা তাও না, চেয়ারম্যানের বাড়ির বিরিয়ানি খার রোজা রয়েছে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ খাতা maaf করে দেন। না জানি না বুঝে যে ভুলগুলো আলোচনা করছি, যে কত হয়ে গেছে তা জানি না। আল্লাহ আয় আল্লাহ, কিভাবে সংশোধন করব পথ খুঁজে পাচ্ছি না। তুমি কুদরতি কায়দায় ক্ষমা করে দিয়া ছাড়া উপায় নেই। আমাদের সবার এই ভুলগুলো তুমি মাফ করে দাও। সগীরা কবিরা জাহেরি বাতেনি, দিনের আলোতে রাতের অন্ধকারে, শিরকি কুফরি, কত যে গুনাহ করছি, বুঝি নাই বুঝেও করছি। আল্লাহ তুমি আজকে শেষবারের মতো ক্ষমা করে দাও। আয় আল্লাহ, বাকি জিন্দেগি শুদ্ধ করে ইবাদত করার মতো যোগ্যতা অর্জন করার তৌফিক দান করো এবং একটু হায়াত দাও। আল্লাহ, ভুল ইবাদত করে তো জিন্দেগি শেষ করে ফেলাইছি, আর একটু হায়াত দাও যাতে শুদ্ধ ইবাদত করে তোমার কাছে হাজিরা দিতে পারি, সুস্থতার সাথে ইজ্জত